ভিডিও নয়, আমি তাহলে ইউটিউবে আপলোড করে দেবো। এটা এটা রেটিনা, এটা ইয়েলো স্পট, রেটিনার একদম সেন্ট্রাল পোর্শনটা ইয়েলো স্পট। স্যার ব্লাইন্ড স্পটটা একবার আজকে বুঝিয়ে দেবেন? ব্লাইন্ড স্পটটা হলো অপটিক নার্ভের পাশে, প্রত্যেকটা পার্টি আমরা ডিটেলসে বুঝবো, কিন্তু আগে লেভেল করে নাও, তাহলে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেলসে ঠিক আছে ঠিক আছে ঠিক বুঝতে সুবিধা হবে। এই দুটো হচ্ছে ক্লাস 12টা 20, 12টা 15 20 অব্দি একটু লেট হলে আমার প্রচন্ড বমি হচ্ছিল, তো যারা পরে ঢুকলে তাদের বলে দিচ্ছি যে আমার প্রায়, আমি পিসির বাড়িতে একটু খেতে গেছিলাম, খেয়ে উঠে আমার 17-18 বার বমি হচ্ছিল। এটা কিডনি পেশেন্টের হয়, তোমাদের বাড়িতে থাকলেও তোমরা জানবে, কিডনি পেশেন্টের খুব ভমিটিং টেন্ডেন্সি থাকে। আমার 17-18 বার জানি, আমার দাদু ছিল স্যার। ওখান থেকে হেঁটে আসতে পারছিলাম না, আসলাম এসেই ক্লাস শুরু করলাম, বাড়ি এসেও আবার বমি হয়েছে তারপরে। नहीं तो हम क्लास जरूर करेंगे, हम फुल क्लास फुल दम से करेंगे। স্যার আপনি সুস্থ হয়ে যান ভালোভাবে। এটা আইরিস, এই মাঝখানে গ্যাপটা কি, মাঝখানে গ্যাপটা হচ্ছে পিউপিল। পিউপিল, এই বালজিং আউট, বালজিং পুরো হোয়াইট পোর্শনটাকে বলা হয় স্ক্লেরা। স্ক্লেরার যে বালজড আউট পোর্শনটা সেটাই কি বলা হয়, কর্নিয়া। স্ক্লেরার বালজড আউট পোর্শনটাই কি বলা হয়, বালজড আউট পোর্শন অফ স্ক্লেরা ইজ কল্ড কর্নিয়া। তাহলে এই বালজড আউট পোর্শনটাই কি বলা হয়, কর্নিয়া। নৈরিত দাস ক্লাসে আছো? নৈরিত দাস, ও নৈরিত দাস, নৈরিত দাস। হ্যাঁ স্যার আছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নৈরিত দাস। অনুভব বলছিল তুমি ফার্স্ট প্রাইজ জিতবে, মানে অনুভব সপ্তর্ষি আর ইয়ের নৈরিত হ্যাঁ তুমি স্যার ফার্স্ট প্রাইজ। জানি, আমিও তো আপনাকে লিখেছিলাম অনুভব ফার্স্ট প্রাইজ। তুমি লিখেছিলে আর অনুভব ফার্স্ট প্রাইজ জিতবে, তবে ডিপ ইনসাইড ইউ অল নো দ্যাট নিনজা টার্টেল উইল বি ফার্স্ট। হ্যাঁ স্যার, এটা আমরা জানি। তাহলে কিসে এখানে কি ফার্স্ট হবে, হবে স্যার? নন্দী ওরা আইসিসি ওয়ার্ল্ড কাপ। একটা ফার্স্ট হবে, ঠিক ওয়ার্ল্ড কাপ জেতার ব্যাপারে ওরা ফার্স্ট হবে, এরকম হবে। নিনজা টার্টেল গোজ ডাউন দ্য গ্রাউন্ড, নিনজা টার্টেল গোজ আউট অফ দ্য গ্রাউন্ড। দাস কাপ। তাহলে এইটা কি, এটা হচ্ছে ভট্টাচার্য, বেশি কথা বলবি না। এটা হলো, এটা হচ্ছে হলো বাল্জড আউট পোর্শনটা কি বলা হয়, ইয়ে কর্নিয়া। আর পুরো হোয়াইট পোর্শনটাই কি বলে, স্ক্লেরা। পুরো হোয়াইট পোর্শনটাই কি বলা হয়, স্ক্লেরা বলা হয়। এই ছিল পার্ট। আচ্ছা, আইল্যান্ডস আর স্যার কর্নিয়ার ভিতরে স্ক্লেরাটা মার্ক করে দিন না, বইতে নেই। স্ক্লেরাটা এই পুরো হোয়াইট পোর্শনটা, এই পুরো হোয়াইট পোর্শনটা স্ক্লেরা, যে কোনো জায়গায় মার্ক করো, ব্যাপার একই। তাহলে আইল্যান্ডস আর কর্নিয়ার মধ্যে যে ফ্লুইডটা আছে এটাকে বলে অ্যাকোয়াস হিউমার। আইল্যান্ডস আর কর্নিয়ার মধ্যে যে ফ্লুইডটা আছে সেটা, নিনজা টার্টেল ক্লাসে আছো? নিনজা টার্টেল, আছি। আচ্ছা নিনজা টার্টেল, থ্যাংক ইউ নিনজা, থ্যাংক ইউ নিনজা দাস টার্টেল। তাহলে এটা কি হবে, এটা হবে স্যার অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার। নিনজা টার্টেল নতুন এডিশন, আমি জানতাম না নিনজা টার্টেলের ব্যাপারটা। আইল্যান্ডস থেকে রেটিনার মধ্যে কি আছে, ভিট্রাস হিউমার। আইল্যান্ডস থেকে রেটিনার মধ্যে কি আছে, ভিট্রাস হিউমার। এটা কি, এটা হচ্ছে ভিট্রাস হিউমার, ভিট্রাস হিউমার। এত অব্দি পড়িয়েছিলাম। আচ্ছা ফার্স্ট আমরা পড়েছিলাম হচ্ছে, আজকে আমরা ফার্স্ট পড়বো হচ্ছে আইল্যান্ডস এর ব্যাপারে, আইল্যান্ডস কি দিয়ে বানানো এবং তার প্রপার্টিজ কি কি। সেকেন্ড আমরা স্যার পড়বো আই বল কোনটাকে বলা হয়, আই বল? আই বল হচ্ছে ব্ল্যাক ওপেক পোর্শনটা, ওর মধ্যেই এই পার্টস গুলো থাকে, ঠিক আছে, ওর মধ্যেই পার্টস গুলো থাকে। স্ক্লেরার মানে স্ক্লেরার মাঝখানের পোর্শনটাকে আমরা আই বল বলতে পারি, ঠিক আছে। স্যার তাহলে রেটিনার ইয়েলো স্পটটার মার্কিংটা বুঝতে পারছি না ডায়াগ্রাম। রেটিনা হচ্ছে হলো রেটিনার ইয়েলো স্পট। রেটিনা হচ্ছে পুরো স্ক্রিনটাকে রেটিনা বলে, এর মিডল পোর্শনটাকে ইয়েলো স্পট বলে। পুরো স্ক্রিনটাকে রেটিনা বলে, পুরো স্ক্রিনটাকে ওকে স্যার। রেটিনা বলে। ওর মিডল পোর্শনটা কি বলে, ইয়েলো স্পট। ওর মিডল পোর্শনটা কি বলে, ওর মিডল পোর্শনটাকে বলা হচ্ছে ইয়েলো স্পট। বলছি আদ্বিকা সিনহা, তুমি ক্লাসে আছো? আদ্বিকা সিনহা, আদ্বিকা সিনহা ক্লাসে আছো? আদ্বিকা সিনহা, নিভ আর নিশান্ত ক্লাসে আছো? নিভ আর নিশান্ত, স্যার ঠিক আছে? স্যার হুম, স্যার বলছি যে এই স্ক্লেরাটা স্যার লাল কেন হয়ে যায় যখন স্যার আমরা প্রেশারলি আইটাকে না রাব কারণ আয়ের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস থাকে, প্রেসার পড়লে ব্লাড ভেসেলস গুলো থেকে ব্লাড একটু বেশি জোরে রিলিজ হবে না। তাহলে প্রথমে আমরা করবো আই লেন্স। আই লেন্সটা কি, বাইকনভেক্স লেন্স, তাই তো? আই লেন্সের ব্যাপারে যদি বলি, আই লেন্স কি লেন্স, স্যার ভিট্রিয়াস হিউম্যান কি লিখেছেন আই ওটাতে কনভেক্স। স্যার? স্ক্লেরা, স্ক্লেরাই হোয়াইট পোর্শনটা। তাহলে আই লেন্স কি লেন্স, আই না স্যার, বলছি ভিট্রিয়াস কনভেক্স লেন্স না বাইকনভেক্স লেন্স? হ্যালো হ্যালো,
ক্লাস তো একটুখানি আমার খুব শরীর খারাপ হয়েছে। পার্ট বুঝি প্রথমে হলো আইল্যান্ডস ড্রয়িং ডায়াগ্রামটা মুছে দিচ্ছি। তোমরা একটা কাজ করবে, স্যার সবাই একটু পুরো ওয়েট করুন স্যার। কাজ করবে। ডায়াগ্রামটা একটা স্ক্রিনশট রেখে দেবে তোমাদের ফোনে, তাই আমি মানে তোমাদের ল্যাপটপ বা ফোনে যখন আমি পড়াবো তোমরা এটা দেখতে দেখতে যাবে। যারা একে নিয়ে খুব ভালো, কারণ আজকে আমাকে একটু ফাস্ট পড়াতে হবে, কারণ আমি চাই আজকে 99% চ্যাপ্টার শেষ করে দিতে সানডে স্ক্রিনশট তো দিতে দিতে কেউ একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দেবো, তো কারোর তো একটা কারোর না তো স্ক্রিনশট নেওয়া রয়েছে। আর এই ডায়াগ্রামটা আগের দিনও আঁকিয়েছিলাম। আচ্ছা নেক্সট দেখো আইল্যান্ড। আইল্যান্ডস কি? এই যে আইল্যান্ডসটা বলছে, আইল্যান্ডসটা হচ্ছে বাই কনভেক্সিভ নেচার। আইল্যান্ডসটা কি? বাই কনভেক্সিভ নেচার। এটা হলো মেড অফ প্রোটিনস কল্ড ক্রিস্টালিনস। মেড অফ প্রোটিনস কল্ড ক্রিস্টালিনস। মেড অফ প্রোটিনস কল্ড ক্রিস্টালিনস। এটা কি দিয়ে বানানো? এটা হলো মেড অফ প্রোটিনস কল্ড ক্রিস্টালিনস। তাহলে এটা মেড আপ অফ প্রোটিনস কল্ড হ্যাঁ ঠিক। তাহলে এটা কত বড় দেখো, এটা মেড আপ অফ প্রোটিনস কল্ড ক্রিস্টালিনস। ঠিক আছে, কল্ড ক্রিস্টালিনস। আর এইটা কি করতে পারে? এইটা তো আর ফিক্সড কাজ দিয়ে বানানো না। এটা কাজ দিয়ে কি বানানো না, তো এটা নিজের ফোকাল লেন্থ চেঞ্জ করতে পারে, এটা নিজের ফোকাল লেন্থ পাওয়ার দুটোই চেঞ্জ করতে পারে। তাহলে একটা লেন্স যখন আমরা দূরের জিনিস দেখবো একরকম পাওয়ার হবে, যখন আমরা কাছের জিনিস দেখবো আরেক রকম পাওয়ার হবে, আরেক রকম ইয়ে হবে। দূরের জিনিস থেকে কেমন লাইট রে আসে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ নিশান জয়েন করা হবে তাড়াতাড়ি, অনেকক্ষণ শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি নিবার নিশান, তো তোমরা জয়েন করো, অনেকক্ষণ শুরু হয়ে গেছে ক্লাস। আসলে আমরা এই ভাইটার বাইরে যাচ্ছি আচ্ছা আর 5-7 মিনিট লাগবে যদি পসিবল হয় হ্যাঁ 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 হ্যাঁ, দেরি করে কোনো অসুবিধা নেই, ক্লাসে অনেক ক্লাস করতে হবে। হচ্ছে ক্লাসে জয়েন করে ওকে। তো আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ আই ডিজিজ সব পড়াবো। দেখো না যে প্রাইম ফর্মে আছে, তো যদি আমরা হলো কাছে জিনিস দেখতে চাই, এটা আমি আগের ক্লাসে বলছিলাম যে যদি আমরা কাছে জিনিস দূরে জিনিস দেখতে চাই, প্রথমে দূরের থেকে কেমন লাইট রে আসে? প্যারালাল লাইট রেস। প্যারালাল লাইট রেসকে কনভার্ট করানো কি সোজা একটু করলেই তো কনভার্ট করে যাবে, একটু বেকালেই তো কনভার্ট করে যাবে। তো লেন্সের পাওয়ার তখন কি হবে? কম হবে। আমাদের চোখের লেন্স কিরকম হবে? সরু হবে। তখন আমরা দূরের জিনিস দেখবো, আমাদের চোখ 25 সেন্টিমিটার থেকে ইনফিনিটি অব্দি সব দেখতে পায়। ঠিক আছে, সেই জন্যই আমরা দূরের প্ল্যানেটস দেখতে পাই, দূরের স্টারস দেখতে পাই, ইনফ্যাক্ট অন্য কোনো কনস্টেলেশনের স্টারস আমরা দেখতে পাই। ইনফ্যাক্ট আমরা টেলিস্কোপ দিয়ে অন্য কোনো সোলার সিস্টেমের অন্য কোনো গ্যালাক্সি বলে ভুল, অন্য কোনো সোলার সিস্টেমেরও স্টার দেখতে পাই। অনেক সোলার সিস্টেমের স্টার কিন্তু দেখা যায়। তোমরা যদি গ্রামের দিকে যাও, তোমরা যদি একদম ক্লিয়ার স্কাই পাও, এটা তোমরা একটা মানে পডকাস্টে শুনবে, যেগুলো স্পেস এর রিলেটেড পডকাস্ট হয়। হিমালয়ের একটা জায়গায় এত ক্লিয়ার, মানে ওখানে কোনো পলিউশন নেই, আমি জায়গাটার নাম মনে করতে পারছি না, ওখানে একটা পয়েন্টই আছে যেখান থেকে সায়েন্টিস্টরা বসে বসে দূরে লাদাখে স্যার হানলে স্যার আমরা গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এটা হানলেতে লাদাখে। হ্যাঁ লাদাখেও আছে, হিমাচল প্রদেশেও একটা আছে। তো যাই হোক, তো যখন আমরা নিয়ার দূরে জিনিস দেখবো, ফার পয়েন্ট আমাদের চোখের কত কারেক্ট টাইপের ফার স্যার পয়েন্ট। হিমাচল প্রদেশে কাজাতে আমরা গেছিলাম ওইখানেও। আচ্ছা, আমাদের ফার পয়েন্ট কত ইনফিনিটি, মানে আমরা অনেক দূর থেকেও দেখতে পাই। আচ্ছা, দূর থেকে কেমন লাইট রে আসে শিখিয়েছিলাম তোমাদের। প্যারালাল লাইট রেস আসে। তো দূর থেকে কেমন লাইট রেস আসে? অমৃত মন্ডল বলো, দূর থেকে প্যারালাল লাইট রেস আসে। আজকে মিস করবে না, দূর থেকে কি আসে? প্যারালাল লাইট রেস। প্লিজ আজকে একটু শুরু করতে দেরি হয়েছে, 12টা অব্দি পড়ো, 12টার মধ্যে অনেকটা করে দেবো, কিন্তু প্লিজ আমাকে পড়াতে দাও, মন থেকে পড়াতে দাও। দূর থেকে কেমন লাইট রেস আসে? প্যারালাল লাইট রেস আর ইজিয়ার টু প্যারালাল light rays are easier to convert. Parallel light rays কি convert করানো ইজি,
তাই এখন যখন আমরা যে লেন্সটা ব্যবহার করব তার পাওয়ার কি সে লেন্সটা কি হবে, মোটা হবে না সরু হবে? সে লেন্সটা কি হবে, মোটা হবে না সরু সরু হবে? সরু সরু হবে লেন্সটা। লেন্সটা কিরকম হবে? লেন্সটা হবে সরু। লেন্সটা হবে সরু। যখন দূরের জিনিস দেখবো লেন্সটা কি হবে? লেন্সটা হয়ে যাবে হলো কেন সরু। স্যার একটু বুঝিয়ে দিন। তার কারণ হচ্ছে অত পাওয়ার তো লাগবে না। থিন লেন্সের পাওয়ার বেশি হয় না কম হয়? মোটা লেন্সের পাওয়ার বেশি হয় না সরু লেন্সের পাওয়ার বেশি হয়? সরু লেন্সের তো। ধরো এটা রেটিনা, ধরো এটা রেটিনা, তাহলে এই সময় কি আমাদের লেন্সটা সরু। লেন্সটা কিরকম? লেন্সটা সরু তো, বলো বলো কৌস্তভ পোরেল লেন্সটা কিরকম? সরু তো? কৌস্তভ পোরেল ক্লাসে আছো তো? কৌস্তভ পোরেল লেন্সটা কিরকম? সরু। হ্যাঁ স্যার লেন্সটা আছি। কিরকম? হ্যাঁ স্যার। সরু। তো প্যারালাল লাইট রেস আসছে দূর থেকে, কি আসছে? প্যারালাল লাইট রেস। প্যারালাল লাইট রেস গুলোকে কি কনভার্ট করানো ইজি না ডিফিকাল্ট? একদম ইজি। তাহলে ইজিলি এই লাইট রেস গুলো কোথায় কনভার্ট করবে? ইজিলি এই লাইট রেস গুলো কনভার্ট করবে কোথায়? রেটিনাতে। ইজিলি এই লাইট রেস গুলো কোথায় কনভার্ট করবে? ইজিলি এই লাইট রেস গুলো কনভার্ট করবে রেটিনা। ইজিলি লাইট রেস গুলো কনভার্ট করে যাবে কোথায়? কনভার্ট করে যাবে রেটিনাতে। তাহলে এখন দূরের জিনিস দেখবো, লেন্স উইল বিকাম থিনার। লেন্স উইল বিকাম, দূরের জিনিস দেখার সময় লেন্স বিকামস, লেন্স কি হবে? লেন্স বিকামস থিনার। দূরের জিনিস দেখার সময় কি হবে? ফার পয়েন্টের জিনিস দেখার সময় লেন্স থিনার হওয়া উচিত। লেন্স থিনার হওয়া উচিত। সরু লেন্সের পাওয়ার কি কম? সরু লেন্সের পাওয়ার কি হবে বলো? বেশি না কম? কম তো। পাওয়ার ইজ লেস। পাওয়ার কি হবে? পাওয়ার ইজ লেস। থার্ড পয়েন্ট কি হবে? সিলিয়ারি মাসেলস গুলো কি হবে? সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট, সেই তো কন্ট্রাক্ট। সিলিয়ারি মাসেলস কি হবে? কন্ট্রাক্ট। সিলিয়ারি মাসেলস কি কন্ট্রাক্টস এন্ড গোস ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, কন্ট্রাক্ট করে। এবং হ্যাঁ, সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট। সো সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট। সিলিয়ারি মাসেলস কি হবে? কন্ট্রাক্ট। দূরের জিনিস দেখার সময় আমার অত পাওয়ার দরকারই নেই আমার লেন্সে। কেন? দূরের থেকে প্যারালাল লাইট রেস আসে। প্যারালাল লাইট রেস কে কনভার্ট করানো কি একদম বাঁ হাতের খেলা। তাহলে সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট। আদ্বিকা সিনহা, তোমার কোনো ডাউট হলে আমাকে বলবে কিন্তু না বুঝতে পারলে। সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট আর ইমেজটা কি কোথায় ফর্ম হবে? ইমেজটা কি ফর্ম হবে? রেটিনাতে। এটা যখন আমরা দূরের জিনিস দেখবো। এবার যখন আমরা কাছের জিনিস দেখবো, কাছের থেকে কেমন একবার লাইট রেস আছে প্রোটিনটার তোমার নাম আর কি বলবে বলো? যেটা দিয়ে মেড আপ? কাছের থেকে স্মাইল কেমন লাইট রেস আছে? ডাইভার্জিং লাইট রেস তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। কাছের থেকে কি আসে? নিনজা টার্টেল নৈরিত অনুভব কর দাস, কাছের থেকে কিরকম লাইট রেস আসে? ডাইভার্জিং লাইট রেস তো। কাছের থেকে হ্যাঁ স্যার। লাইট রেস, ডাইভার্জিং লাইট রেস কে কনভার্জিং বানানো তো খুব কঠিন। কেন? যে লাইট রেস দূরে সরে যাচ্ছে, ধরো একটা মানুষ তোমাকে অপছন্দ করে, তাকে জোর করে পছন্দ করানো তো কঠিন। কিন্তু একটা মানুষ তোমাকে ধরো পছন্দ করে না, অপছন্দ করে, তোমাকে চেনেও না, সে, তাকে তুমি যদি ভালোভাবে তার সাথে ব্যবহার করো, সে তোমাকে পছন্দ করে নেবে। কিন্তু একটা মানুষ তোমাকে যে অপছন্দ করে, ফর এক্সাম্পল ধরো তোমাদের স্কুলে কি সব বন্ধুর সাথে তোমাদের ভালো পরিচয় আছে না? তুমি ধরো একটা ছেলেকে চেনো না, তুমি তার সাথে বন্ধুত্ব হলো, ধরো আজকে অনুভব করে নৈরিতের সাথে বন্ধুত্ব হলো, সেম পয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে বন্ধুত্ব হলো, এবং এত গভীর বন্ধুত্ব হলো যে বেস্ট, হ্যাঁ খেয়ে নিচ্ছি, একদম বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে গেল, তাই না? একদম বেস্ট ফ্রেন্ডশিপ। এই যে ঋষভ গোস্বামী যেমন, অনিকেতের সাথে এত ভালো বন্ধুত্ব কেন? ঋষভ গোস্বামী সেম পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে এত ভালো বন্ধুত্ব। তো কিন্তু ধরো আমি বললাম, ধরো এই যে যেমন তোমরা জানো যে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে ঈশান মুখার্জি, ঈশান মুখার্জি এ চক্রবর্তী বলে একজন আছে, তার এনিমি, তাদের মধ্যে আরশিয়া বন্ধুত্ব করানো কি চক্রবর্তী। কঠিন? তাহলে ডাইভার্জিং লাইট রেস কে কি করানো কঠিন? মিট করানো কঠিন। ডাইভার্জিং লাইট রেস কে কি করানো কঠিন? মিট করানো কঠিন, কনভার্স করানো কঠিন। ঈশান মুখার্জির সাথে ক্লাস 7 এর একটা রাইভালরি চলে, তো ঈশান মুখার্জিকে ক্লাস 7 এ বাচ্চাদের লাভ করানো কঠিন। সিম্পল ব্যাপার, বুঝতে পারলে তো? ডাইভার্জিং লাইট রেস অলরেডি দূরে দূরে চলে যাচ্ছে, যারা দূরে যেতে চায় তাদেরকে আবার প্যারালাল করে তারপরে কনভার্ট করানো, সেটা তো কঠিন। তাহলে লেন্সটাকে কিরকম হতে হবে? মোটা। লেন্সটাকে বেশি রিফ্র্যাকশন করাতে হবে। লেন্স কি করে? রিফ্র্যাকশন করায় বেশি বেন্ডিং করাতে হবে। তাহলে লেন্সটাকে কিরকম হতে হবে? মোটা। লেন্সটাকে কি করবে? বেশি রিফ্র্যাকশন, বেশি বেন্ডিং, ওটার তাহলে লেন্সটা কারণ কি ওটা হবে? তাহলে ডেন্সার হবে হয়ে যাবে। লেন্সটা কত মোটা। তাহলে নিয়ার পয়েন্ট কত? আবার কেন হয়? স্যার তাই আমরা বাড়িতে ভালো করে স্যার দেখে নিয়ার পয়েন্ট কত? নিয়ার পয়েন্ট হচ্ছে, স্যার চোখে পাওয়ারটা কেন হয়? সেটাও বলবো তোমার। নিয়ার পয়েন্ট কত? এটা কারেক্ট স্যার কথা বলছি, সব চোখের কথা বলবো, আজকেই বলবো আইডি। নিয়ার পয়েন্ট কত হবে? 25 সেন্টিমিটার। মানে 25 সেন্টিমিটার থেকে ইনফিনিটি অব্দি তুমি সব ক্লিয়ারলি দেখতে পারবে। 25 সেন্টিমিটার আগেও ক্লিয়ারলি দেখতে পারবে না, আর ইনফিনিটির পরে তো কিছু হয় না।
তারপরে তো ক্লিয়ারলি দেখার প্রশ্ন উঠছে না, তাই না? এবার দেখো ভালো করে ঈশান মুখার্জি চক্রবর্তী, ধরো আমি 25 সেন্টিমিটারের কাছ থেকে কিছু দেখতে পাবো না আমরা? না 25 সেন্টিমিটার আগে নিয়ে আসো, হেজি মনে হবে। ধরো 25 সেন্টিমিটার আগে নিয়ে এলে হেজি মনে হবে, ঠিক আছে তো? বুঝতে পারলে তো? ধরো ঈশানকে আমি হলো একদম ঈশানের মুখের সামনে ঢুকে গেলাম, ঈশানের মুখের মধ্যে, যে আগে হেজি দেবে। স্যার আমাদের চশমা ছাড়া সবকিছুই প্রায় হেজি আসছে। এই দেখো, আমাকে তোমার হেজি দেখবো, হেজি দেখছো কি দেখছো না? কিউটি আমি আছে মিটিংয়ে প্রথম থেকে আপনাকে হেসি দেখছি। স্যার, তো আমার গোপ দেখা যাচ্ছিল না স্যার, দাড়ি। তো এটা নিয়ে আসবা। দাড়িটা হেভি। স্যার আপনার কালো কালো দাড়ি দেখা যাচ্ছে। এ মা, তোমরা তো খুব ভালো করেই জানো আমি একটা নিগা, কালো কালোই তো দেখা হয়, শরীর সারা সারা দাড়ি দেখা হয়। তাহলে নিয়ার পয়েন্টটা কেমন লাইট রেড আসে? উম, লোকে লোকে হয় রাশিয়ান, আমি হচ্ছে আফ্রিকান কালো, আমি হচ্ছি নাইজেরিয়ান কালো, আমি হচ্ছে আদিম মানুষ। তাহলে নিয়ার পয়েন্টে কেমন লাইট রেড আসে? ডাইভার্জিং লাইট রেড আসে নিয়ার পয়েন্ট থেকে ডাইভার্জিং লাইট রেড আসে। ডাইভার্জিং লাইট রেজকে কনভার্ট করানো কঠিন। ডাইভার্জিং লাইট রেজকে আমরা একটা পাওয়ারফুল লেন্সের মাঝখানে রাখবো এবং সিলিয়ারি মাসেলস গুলোকে খুলে দাও। সিলিয়ারি মাসেলস গুলো কি হবে এখানে? সিলিয়ারি মাসেলস রিল্যাক্স, এখানে কি হবে? সিলিয়ারি মাসেলস রিল্যাক্স। তুমি তুমি তাহলে সিলিয়ারি মাসেলস স্যার সবাইকে ইমোজি দিতে বারণ স্ক্রিন হ্যাং করে। সিলিয়ারি মাসেলস রিল্যাক্স। লেন্সটা কি হবে? সরু না মোটা হয়ে যাবে? লেন্স বিকামস থিকার, লেন্স থিকার হয়ে যাবে, লেন্স বিকামস থিকার। স্যার লেন্স ঠিক হয়ে যায় না, সিলিয়ারি গুলো ও কন্ট্রাক্ট করে যায়। কন্ট্রাক্ট করে যায়, তো লেন্সটাকে থিকার বানিয়ে আছে টুথপিক থেকে যে কন্ট্রাক্ট না, রিল্যাক্স করে। রিল্যাক্সই করে। সিলিয়ারি মাসেল টানলে লেন্স থিনার, টানলে মানে কি? কন্ট্রাক্ট, ছেড়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স এটা। প্লাস্টিক লেন্স। সেটা বুঝতে পারছি না স্যার, লেন্সটা কেন ফিকার হয় সেটা আমি বুঝতে পারছি না স্যার, একটু বুঝিয়ে দেবেন স্যার? স্যার এখানে আছে, এই করিয়ে দিচ্ছি দাদা। এই ধরো দুটো সিলিয়ারি মাসেলস এর মাঝখানে আমি যদি কন্ট্রাক্ট থিনার হচ্ছে, তুমি টানলে স্যার ইলাস্টিকের মতো। ইলাস্টিকের মতো। স্যার সিলিয়ারি মাসল গুলোকে সাইড ব্যাক থেকেও টানা যেতে পারে। সাইডে সিলিয়ারি মাসেলস হয় না তো। আর কোনোদিন লেট মিস করো না, আমি তো এরকম করো না। এক পিস মটনই তো খেলাম, দেখলে একটু রিল্যাক্স হলে কি হয়? তুমি ভাবতে পারবে না আমার ছোট তাহলে এখানে কি সিলিয়ারি মাসেল রিল্যাক্স, লেন্স বিকামস থিকার। আর ইমেজটা কোথায় ফর্ম হবে? ইমেজটা রেটিনাতেই ফর্ম হবে। ইমেজটা কোথায় ফর্ম হবে? রেটিনাতেই ফর্ম হবে। আচ্ছা, রেটিনাতে ইমেজ ফর্ম হতে ভালো, একটু সাইডে সরুন, দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি হবে? সিলিয়ারি মাসেল রিল্যাক্স, লেন্স থিন হবে। আচ্ছা, তাহলে আমাদের চোখের লেন্স নিজের ইচ্ছে মতো থিন আর থিক হতে পারে বাই কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ সিলিয়ারি মাসেলস। এটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন। দেখো পাওয়ার অফ অ্যাকোমোডেশন কি বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে সপ্তর্ষি এত হ্যান্ডসাম দেখতে, সপ্তর্ষি সপ্তর্ষি কি করে? সপ্তর্ষি হচ্ছে হলো, সপ্তর্ষির প্রচুর ফ্যান আছে স্কুলে। সপ্তর্ষি নিজের মানে নিজের মধ্যে মানে ক্লাস 2 এরও সপ্তর্ষির ফ্যান আছে, ক্লাস 10 এর লোকেরাও সপ্তর্ষির জন্য পাগল, ক্লাস 12 এর লোকেরাও সপ্তর্ষির জন্য পাগল, কলেজের সেকেন্ড ইয়ারের লোকেরাও সপ্তর্ষির জন্য পাগল। এবার সপ্তর্ষি সবাইকে কষ্ট করে, কষ্ট সৃষ্ট করে
অ্যাকোমোডেট করে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে, ক্লাস 2 দের অটোগ্রাফ দেয়, বড় বড় দাদাদের অটোগ্রাফ দেয়, হ্যাঁ দাদা ভালো, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, সব তো সে অটোগ্রাফ দেয়। তো আবার দিদিদেরও অটোগ্রাফ দেয়, সব থেকে যাই হোক। তো যাই হোক তাহলে তাহলে পাওয়ার অফ অ্যাকোমোডেশন কাকে বলে? পাওয়ার অফ অ্যাকোমোডেশন মানে আমাদের লেন্সটা কি, our eye lens which is a crystalline lens, our eye lens which is crystalline in nature, can contract and relax due to action of ciliary muscles, can contract and relax due to chat হচ্ছে ক্লাসে, can contract and relax due to action of ciliary muscles, and it helps us to can contract and relax due to action of ciliary muscles. এই কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্সেশনের জন্য কি হয়? It helps us to see objects in the range of 25 centimeter to infinity. It helps us to see objects in the range of 20. It helps us to see objects in the range of নৈরিক ক্লাসে আছো? হ্যাঁ রেঞ্জ অফ 25 সেন্টিমিটার টু ইনফিনিটি। তোমাদের চোখের লেন্স তো নিজেতে অ্যাডজাস্ট করছে, দূরের জিনিস দেখার সময় সরু, কাছের জিনিস দেখার সময় মোটা, দূরের জিনিস দেখার সময় সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট, কাছের জিনিসটা লেন্সটা কি দিয়ে তৈরি থাকে স্যার? লেন্সটা কিসের তৈরি? ওই যে প্রোটিনস এর বললাম, প্রোটিনস কল ক্রিস্টালাইনস এর তৈরি। এবার দেখো তাহলে স্যার আমাদের বলছি একটা কথা স্যার, এই লাইট রেসটা কি করে কনভার্জ হচ্ছে একটু বলে দিন না, মানে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, যে কনভার্জ হচ্ছে কিনা কি করে বুঝিয়ে দিন না। কেন কনভার্ট করবে না, কারণ এটা তো কনভেক্স লেন্সের কাজই তো লাইটকে কনভার্ট করানো, আর লেন্স তো ট্রান্সপারেন্ট মিডিয়ামের কাজই তো লাইটকে রিফ্লেক্ট করানো, তো সবই তো স্যাটিসফাই হচ্ছে। স্যার বলছিলাম কন্ট্যাক্ট লেন্সের কাজটা যাদের পাওয়ার আছে তাদের ইমেজটা পেছনে করে ফর্ম হবে, যাদের পাওয়ার আছে তাদের ইমেজটা পেছনে। কারেক্টিভ লেন্সে সেটাকে কারেক্ট করবো, কি- সেটা আমি বলছি। খুব ভালো করে না বুঝতে কি করে ফর্ম হচ্ছে পেছনে? সেটাকে এখনই বুঝিয়ে দেবো, এটা তো কারেক্ট টাইয়ের জন্য করালাম, ডিফেক্টস গুলো করাতে দেবে তো আগে। এটা একটু এটা যদি বুঝতে না পারো ছেড়ে দেবে, সলভ করে দিচ্ছি না আমাদের। আচ্ছা এবার দেখো আমরা নেক্সট জিনিসটা করবো। আচ্ছা রেটিনাতে তো ইমেজ ফর্ম হচ্ছে, রেটিনাতে অ্যাকচুয়ালি দু টাইপের সেলস থাকে যেগুলোকে বলা হয় ফটো সেনসিটিভ সেলস। রেটিনাতে কি থাকে? রেটিনাতে দুটো টাইপের সেলস থাকে, এটাকে বলা হয় লাইট সেনসিটিভ সেলস। এরা একটু পরে জল খাবে, জল স্যার কত সেন্টিমিটার লিখেছো ওটা? 25 সেন্টিমিটার টু ইনফিনিটি। আচ্ছা হ্যাঁ কিচ্ছু বলো না রেটিনাতে, তাহলে অনেক পরে মা, অনেক পরে, একটু অনেক পরে, কিন্তু মা কষ্ট হচ্ছে আমার। রেটিনাতে হলো লাইট, দুটো টাইপের লাইট সেনসিটিভ সেলস থাকে, মানে যারা লাইটকে ডিটেক্ট করতে পারে, লাইট সেনসিটিভ সেলস। কেননা দেখো যদি লাইটকে ডিটেক্ট না করতে পারে তাহলে ইমেজ তো রেটিনাতে ফর্ম হলো, কিন্তু সেটা ব্রেনে যাবে কি করে? দুটো লাইট সেনসিটিভ সেলস থাকে রেটিনাতে, একটা হলো রড শেপ সেলস, একটা হলো রড শেপ সেল। এটা হলো কোন? লাইট সেনসিটিভ সেলস বা এগুলোকে লাইট সেনসিটিভ বা ফটো সেনসিটিভ পিগমেন্টসও বলা হয়। ফটো সেনসিটিভ পিগমেন্টস এটা আমাদের ক্লোরোফিলেও থাকে, যে সানলাইটকে ট্র্যাপ করে, সোলার এনার্জিকে ট্র্যাপ করে, সেরকমই এরা ডিফারেন্ট টাইপের লাইটকে ট্র্যাপ করে। কোন কোন টাইপের লাইটকে আমি বলছি, এটাকে বলা হয় ফটো সেনসিটিভ সেলস। রড শেপ সেলস থাকে, রড শেপ সেলস, আর একটা থাকে হলো কোন শেপ সেলস। কি থাকে? কোন শেপ সেলস। রড শেপ সেলস যেগুলো থাকে সেগুলো একটা টাইপের, সেগুলো সেনসিটিভ টু ডিম লাইট, তাহলে সেগুলো রাত্রির বেলা, এটা এফেক্টিভ ফর নাইট ভিশন, রাত্রিরে দেখতে কাজ হেল্প করে। এটা সেনসিটিভ টু ডিম লাইট, এটা কোন লাইটকে বেশি ডিটেক্ট করে বলো? শ্রবণা সেনসিটিভ টু ডিম লাইট, শ্রবণা সাহা বুঝতে পারছো? এটা সেনসিটিভ টু ডিম লাইট। এটা ঋষভ গোস্বামী ক্লাসে আছো না ঘুমাচ্ছ?
আর এটা সেনসিটিভ টু ব্রাইট লাইট। এটা কি রড শেপ সেল সেনসিটিভ টু ডিম লাইট, আর এটা সেনসিটিভ টু ব্রাইট লাইট। ডিফারেন্স বোঝো, সেনসিটিভ টু লাইট মানে স্যার ডিম রড লাইট। শেপ সেলটা একবার দেখাবেন কিরকম দেখতে হয়? রডের মতো আর কোন শেপ সেলস কোনের মতো, এগুলো সেলের শেপ সমান। রড শেপ সেলস এরকম, এরকম দেখতে হয়। শেপটা আসল না। এটা কোন লাইটে সেনসিটিভ? সেনসিটিভ টু ডিম লাইট, সেনসিটিভ টু স্যার সেনসিটিভ মানে এরা কি করে, মানে ডিম লাইট হলে সেনসিটিভ। ওরা এমনিতে যদি করে? ডিম লাইট পড়ে সেটাতে রেসপন্ড করে এবং সেটাকে ব্রেনে পাঠায়। আমাদের রাত্রিবেলার ভিশনের জন্য এই রেসপন্সিবল, ড্রাই আই জেরোপথ্যালমিয়ার জন্য আজকেই বলবো। এরা সেনসিটিভ টু ডিম লাইট মানে কি, যদি ডিম লাইটের তুমি একটা শপিং মলের ভেতরে সিনেমা দেখতে গেলে, তখন তুমি কিরকম ব্রাইট লাইট নিশ্চয়ই দেখতে পারবে না সিনেমা হলে, তুমি কিরকম লাইট ডিম লাইট, তখন তোমার কোন সেলস অ্যাক্টিভেট হবে? রড শেপ সেলস অ্যাক্টিভেট হবে। কোন সেলস অ্যাক্টিভেট হবে বলো? রড শেপ সেলস। ব্রেনে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে ইমেজ কে তৈরি করতে হেল্প করবে? রড না কোন বলো? রড রড shape। রড রড দেবনীতা বুঝতে পারছো? স্যার আমাদের বুঝতে চোখের পারছি। ভেতরে কি অন্ধকার হয়? কি অন্ধকার হয়? এটা সেনসিটিভ টু, এটা সেনসিটিভ টু ব্রাইট স্যার লাইট। এটা হ্যাঁ, চোখের ভেতরে কি অন্ধকার হয়? হ্যাঁ ভিতরে তো ভিতরে তো মানে ভিতরে তো চোখের ভিতরে তো আমি ঢুকিনি, আমি ঢুকে দেখতে হবে। একটু ব্রাইট স্যার কোনো লাইট। রিসার্চ হয়নি? দাঁড়াও একটু ওরা শোনো। এইটা ডিম লাইট, এটা ইম্পর্টেন্ট ফর নাইট ভিশন, এটা ইম্পর্টেন্ট ফর কালার ভিশন, এটা ইম্পর্টেন্ট ফর ব্রাইট এন্ড কালার ভিশন, এটা ইম্পর্টেন্ট ফর নাইট ভিশন, এটা ইম্পর্টেন্ট ফর ব্রাইট বা কোন সেলস কিসের জন্য ইম্পর্টেন্ট? ওটা ব্রাইট বা কালার্ড ভিশন, ইম্পর্টেন্ট ফর ব্রাইট বা কালার্ড ভিশন, তাই তো? এটা ইম্পর্টেন্ট ফর ব্রাইট বা কালার্ড ভিশন, ঠিক আছে? ইম্পর্টেন্ট ফর ব্রাইট বা কালার্ড ভিশন, ব্রাইট বা কালার্ড ভিশন ইম্পর্টেন্ট ফর। সানভিকা ত্রিপাঠী জয়েন করেছো তো, বুঝতে পারছো তো? হ্যালো ইয়েস স্যার। হার্ষ, তুমি বুঝতে পারছো? হার্ষ স্যার কি যে ভাবছো তুমি বলো তো? ইম্পর্টেন্ট ফর, তুমি হার্ষকে জিজ্ঞেস করবো না? আমার একটা স্টুডেন্ট, এত ফেভারিট স্টুডেন্ট, ওকে জিজ্ঞেস করবো না, বুঝতে পারছি না? আর সবাইকে সিরিয়ালি জিজ্ঞেস করে। আচ্ছা থার্ড, থার্ড কি? হ্যাঁ না না, রড আর কনসেপ্ট যা সমান জানছে বলে জান, এটা সেল তো সার্কুলার শেপেরই হবে। নাম মানে রড মানে মানে ভিজুয়ালাইজ করা যায় রড শেপ সেলস মতো, সেটা নয় অ্যাকচুয়ালি। মানে সেলের শেপটা কি অ্যাকচুয়ালি? সেলের গোল শেপটা দেখতে কিন্তু সব সেলকে সার্কুলার হয় না, এটা রডের মতোই দেখতে, একটা কোণের মতো, কিন্তু খুব ছোট ছোট কিন্তু মানে কোণের মতোই দেখতে হয় দেখতে। শেপ ওই জন্যই নাম, এটা সব সেলসকে শেপ দেখতে হবে। হবে তো সব সার্কুলার শেপ। তোমাদের মাসেল সেল স্পিন্ডেল শেপ এই বছরই পড়েছো। তোমাদের যে ওই নার্ভাস সিস্টেম, ওটা ব্রাঞ্চটা ইলংগেটেড সেল, তাই না? তোমাদের এগ সেল হ্যাঁ সার্কুলার সেল, হ্যাঁ হ্যাঁ তোমাদের অনিয়ন সেল রেক্ট্যাঙ্গুলার সেল, তোমাদের কর্ক সেল যেটা, এটা ফার্স্ট ডেড সেল অবজার্ভ বাই রবার্ট হুক, সেটা হচ্ছে হানিকোম লাইক স্ট্রাকচার। সব সেলের ডিফারেন্ট ডিফারেন্ট সেল শেপ। হ্যাঁ হ্যাঁ স্যার। আর হ্যাঁ, রড অনেকগুলো কোন শেপ সেলস পেলে ইয়েলো স্পট হয় সেটাও বলছি। নেক্সট হচ্ছে রড শেপ সেলস একটা প্রোটিন দিয়ে বানানো, যেটার নাম হচ্ছে রোডোপসিন। এটা প্রোটিন বা ফটোসেনসিটিভ পিগমেন্টও বলা যায়। তাহলে রড শেপ সেলস, আচ্ছা তাহলে রড শেপ সেলস কি দিয়ে বানানো? রড শেপ সেলস is made of photosensitive pigment বা protein called rhodopsin. Rod shape cells is made up of a protein, is made up of protein বা আকাশদীপ ক্লাসে আছে? আকাশদীপ বা ফটোসেনসিটিভ, হ্যাঁ স্যার আছি। সেনসিটিভ অফলাইন আবার কবে আসবে? স্যার পরের দিন। called rhodopsin, এটা রোডোপসিন হবে। এটা বানানো রোডোপসিন দিয়ে। কোন শেপ সেলস কি দিয়ে বানানো? কোন শেপ সেলস is made up of idopsin. কোন শেপ সেলস কি দিয়ে বানানো বলো? কোন শেপ সেলস কি দিয়ে বানানো? কোন শেপ সেলস বানানো হচ্ছে idopsin দিয়ে। তাহলে কোন শেপ সেলস is responsive, কোন শেপ সেলস is made up of, কোন শেপ সেলস is made up of protein called
মেড আপ অফ প্রোটিন বা ফটোসেনসিটিভ পিগমেন্ট যেটাই বলো। ফটো মানে কি লাইট যে ডিটেক্ট করে, ফটোসেনসিটিভ পিগমেন্ট কল আইডোপসিন। ফটোসেনসিটিভ পিগমেন্ট গুলো বলি সেগুলো ওই জন্য আপনার ডিসপ্লে শেষ হয়ে গেছে। ফটোসেনসিটিভ পিগমেন্ট কল তার মানে এই যে রাইডোপসিন যেটা, রোডোসিন যেটা, সেটা পুরো মানে প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দিয়ে তৈরি, এটা একটা প্রোটিন বা ফটোসেনসিটিভ পিগমেন্টও বলে, যেগুলো রোডোপসিন। রোডোসিন। ফটোসেনসিটিভ রোডোপসিন দিয়ে বানানো, এটা কনসেপচুয়াল বানানো আইডোপসিন দিয়ে, আইডোপসিন। তো এই হচ্ছে রডসেপসেলস কনসেপচুয়ালস এর ডিফারেন্স। নেক্সট হচ্ছে, আমি মনে আছে রেটিনার একদম সেন্ট্রাল একটা স্পটে তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে ইয়েলো স্যার স্পট। একটু সাইডে সরুন, লাস্টের দিকটা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের পড়িয়েছিলাম মনে আছে রেটিনার একদম সেন্ট্রাল স্পটটা পুরো ইয়েলো স্পট, সেন্ট্রাল স্পট অফ দ্য রেটিনা, যেটা রেটিনার সেন্ট্রাল স্পট সেটা হলো একদম ইয়েলো স্পট পড়িয়েছিলাম তো। দ্য সেন্ট্রাল স্পট অফ দ্য রেটিনা ইজ কল্ড ইয়েলো স্পট। সেন্ট্রাল স্পটে শুধু কনসেপ্ট সেলস আছে, শুধু ব্রাইট ভিশন আছে। সেন্ট্রাল স্পট অফ দ্য রেটিনা, সেন্ট্রাল স্পট অফ দ্য রেটিনা ইজ কল্ড ইয়েলো স্পট। তাহলে রেটিনার যে সেন্ট্রাল স্পট সেটা কি, সেটা হচ্ছে ইয়েলো স্পট। তাহলে the central spot of the retina is called yellow spot. The central spot of the retina content, it is the central স্যার হেলো স্পটে কি হয়? central spot সব বলছো spot of retina, central spot of retina কে আমি মার্ক করিয়েছিলাম তোমাদের ডায়াগ্রামে is called yellow spot। কি হিসাবে মার্ক করিয়েছিলাম? ইয়েলো স্পট হিসাবে। কি হিসাবে? ইয়েলো স্পট হিসাবে মার্ক করানো হয়েছিল ইয়েলো স্পটে। এইখানে শুধু, এখানে শুধু ইয়েলো স্পটে শুধু কোন শেপ সেলস আছে, কোনো রড শেপ সেলস নেই। তাহলে ইয়েলো স্পটই বেস্ট ভিশন, ব্রাইট ভিশন, কালার ভিশন। তাহলে তাহলে এখানে কি লিখবো? the central spot of retina is called yellow spot, এটাকে ইয়েলো স্পট বলা হয়। এবং এখানে কি সেল, এখানে হচ্ছে it contains only cone shaped cells, only cone shaped cells। cone shaped cells ভিশনের জন্য রেসপন্সিবল, ব্রাইট ভিশন। cone shaped cells is responsible for bright vision, so this place is responsible for bright বা colored vision। ক্লাস কিন্তু 12:10 অবধি হবে, অ্যাটলিস্ট 12টা অবধি করো। this place is responsible for, আজকে সব আইডি ফিল্ডস গুলো পড়ে দেবো, responsible for bright বা colored vision। তাহলে এটা কালার্ড ভিশনের জন্য রেসপন্সিবল, ব্রাইট বা কালার্ড ভিশনের জন্য রেসপন্সিবল ইয়েলো স্পট। ইয়েলো স্পটে শুধু কনসেপ্ট সেলস আছে। কনসেপ্ট সেলস মানে ব্রাইট ভিশন, কনসেপ্ট সেলস মানে মোস্ট কমন আমার সাথে ব্রাইট ভিশন। কনসেপ্ট সেলস মানে ব্রাইট ভিশন, কনসেপ্ট সেলস মানে ব্রাইট ভিশন, কনসেপ্ট সেলস মানে ব্রাইট ভিশন। আরেকটা জায়গা মার্ক করিস না মনে আছে অপটিক নার্ভের স্যার নাম? লাস্টে কি লিখেছিলেন স্যার? স্যার কোন শেপ সেলসের নিচে? ও আইডোপসিন দিয়ে বানানো প্রোটিনটার নাম আইডোপসিন, যেটা দিয়ে বানানো। আচ্ছা এখানে স্যার একটু লিখে দেবেন স্যার। rod cell cells is made up of তোমার protein called iodopsin, iodopsin, তার মানে কি ইয়েলো স্পটে ড্যামেজ থাকলে কালার ব্লাইন্ডনেস হবে? স্যার আমি কোন শেপ সেল জিজ্ঞেস করছি স্যার, রড শেপ নেই। rod cell rhodopsin, RHODOPSIN। কেউ লিভ করবে না কিন্তু ক্লাস। কোথায় বলে কালার ব্লাইন্ডনেস হয় একটু বলে দিন। আমাদের কালার ব্লাইন্ডনেসের ডিফেক্টটা আজই পড়াবো, একটুখানি আমাকে শেষ করতে দাও। আচ্ছা নেক্সট হচ্ছে ক্লাসে ফটোপসিন বলেছে। কি তুমি হাইপারমেট্রোপিয়া পড়াবে? কি বলছো, কি পড়াবো? মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। আগে দুটো ডিফেক্ট পড়াবো, শোনো। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, আইডোপসিন, ওটা সিন না। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ফোর্থ হচ্ছে অ্যাস্টিক ক্যাটারাক্ট, ফিফথ হচ্ছে কালার ব্লাইন্ডনেস, সিক্সথ হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, সেভেন্থ হচ্ছে জেরোপথ্যালমিয়া। যদি তোমরা টাইম দাও প্রত্যেকটাই আজকে হয়ে যাবে। যদি তোমরা 12টা 15 অব্দি থাকো, 12টা 10 অব্দি, যদি না থাকো তাহলে হবে না, তোমাদেরই ভালো। সবকটা আইডি থেকে কমপ্লিট করিয়ে দিতাম তাহলে। আচ্ছা নেক্সট হচ্ছে হলো তোমার অপটিক নার্ভ, এই ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট। স্যার স্যার আমাদের আয়োডোপসিনের জায়গায় ফটোপসিন বলেছে ক্লাসে। একই ব্যাপার, দুটো নাম ওটার হতেই পারে, কোনো অসুবিধা নেই। ছিল একটু সরে হুম
স্যার একটু সরুন না। তাহলে ব্লাইন্ড স্পটে, আচ্ছা ব্লাইন্ড স্পটে কি হয়, ব্লাইন্ড স্পটে কোনো রড শেপ সেলস কোনো কোন শেপ সেলস কোনোটাই নেই, তাহলে ওখানে কি কোনো ভিশন হবে? নো ভিশন ইজ দেয়ার ইন দ্য ব্লাইন্ড স্পট। এবং তোমরা দেখেছো ক্রিকেটে একটা জিনিস হয়, ক্রিকেটে ব্যাটসম্যান যদি ব্যাট করে, তার ব্যাটসম্যান যখন ব্যাট করে, যদি কোনো বল, ধরো এই 3টে উইকেট আছে, এবার ধরো কোনো বল করে, তোমার ধরো এটা পিচ আছে, যদি কোনো বল তোমার ইয়েতে পড়ে, আউটসাইড আউটসাইড লেগ স্টাম্প করে, ওটার সঙ্গে সঙ্গে ডিআরএস এ ইয়ে দিয়ে দেয়। এটা হলো ক্রিকেট পিচ আছে, এটা ধরো এই ধরো 3টে স্টাম্পস, এই ধরো ব্যাটসম্যান ব্যাট করছে, স্যার আউটসাইড দ্য লেগ স্টাম্প বলেন? আউট অফ দ্য লেগ স্টাম্প হলে, ধরো লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করছে, আউট অফ দ্য লেগ স্টাম্প হলে ওটা কি দিয়ে দেয় তোমার? ডিআরএস হয়ই না, তখন কি বলে দেয় ওটা ইম্প্যাক্ট, মানে আউটসাইড, মানে আউটসাইড লেগ স্টাম্প, তারপরে রিভিউ কন্টিনিউ হয় না। আর তারপরে রিভিউ কন্টিনিউ হয় না, কেন দেখো আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ধরো আমি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঠিক আছে, এটা ধরো আমার পোজ আছে, এটা ধরো আমার স্ট্রেট পোজ, এই দিকটা আমার ব্লাইন্ড স্পট, আমি ধরো এইভাবে ব্যাট করছি, এই বল যদি এখান থেকে কিছু এইদিকে চলে যায়, ধরো তোমার ব্লাইন্ড স্পটের বাইরে চলে যাচ্ছে, আমি আমি স্ট্রেট তাকিয়ে আছি, ধরো বল পড়ে হচ্ছে, ধরো আমার এটা ধরো আমার এটা ধরো আমার মানে ওই প্লেইং লাইনটা, বল এখানে পড়লো, এখানে বল পড়লো, এখানে বল আছে, আমি সোজা তাকিয়ে আছি, এখানে আমি দেখতে পারবো না, ব্লাইন্ড স্পট, এখানে কোনো ইমেজ ফর্মুলা দেখতে পারবো না, ধরো স্ট্রেট তাকিয়ে আছি, ধরো ডিফেন্স করলাম স্ট্রেট, এখানে যদি বল পড়লো, এটা আমার কি ব্লাইন্ড স্পট, তাই জন্য আউট দেওয়া হয় না ক্রিকেটে, আউট দেওয়া হয় না। খুব সুন্দর ছিল। একটা শর্ট দেখিয়ে দিই তোমাকে, আপনার ওখানে গেলে স্যার ফ্লিক মেরে দেবে। আপনার আত্মা ঋষভ পান্তের মতন একদম ছয়। কি বাস! ও স্যার, স্যার ও স্যার সচিন টেন্ডুলকার। আপনি ডেভিড দাঁড়াও, এবার আমি একটা কথা বলি, তাহলে ক্রিকেটে এটা নিয়ম যে যদি লেগ স্টাম্পের বাইরে কোনো বল পিচ হয়, ওটার পরে এলবিডব্লিউর জন্য অ্যাপিল করলেও ওটা রিভিউতে বাকি কিছু আর দেখেই না ওটা, ঠিক আছে, বাকি কিছু আর দেখে না। এই জন্যই ব্যাটসম্যানরা কি করে দেখো, টেস্টে চেতেশ্বর পূজারা এটা করে, ধরো বল এখানে পিছায় পায়ে লাগলো, বলটাকে এরকম করে ছেড়ে দেয়, বা ধরো এরকম আমি পিছন থেকে দেখাচ্ছি, ধরো এটা আমার স্টাম্প, হ্যাঁ এটা আমার 3টে স্টাম্প, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এইটা তাহলে আমার ব্লাইন্ড স্পট, এই যে আমার স্টাম্পের বরাবর এটা লাইন, এইটা তাহলে আমি ব্লাইন্ড স্পট। ধরো একজন লেগ স্পিনার বল করছে, আমি লেফট হ্যান্ডার, লেগ স্পিনারের বল আমার কি হবে? অ্যাওয়ে যাবে, আর অফ স্পিনার বল করছে, অফ স্পিনার বল করলে ভেতরে আসবে, আর আমি ধরো ব্যাট করছি, আমি পা দিয়ে এটাকে এরকম ঠেকছি, তাহলে এটা এলবিডব্লিউ না, কিন্তু কেন আমার ব্লাইন্ড স্পটের বাইরে। তোমার ক্রিকেট খেলো, যদি স্পিনারের বল ধরো খেলতে না পারো, যদি রিচ না পাও, এরকম করে এরকম করবে, তোমার ব্লাইন্ড স্পটে পড়ে আউট এমনিতেও কখনো হবে না। তো এই স্পিনারের বল খেলতে ধরো প্যাডসে তোমার কন্টিনিউয়াস বল করছে কোনো স্পিনার, ট্যাকল করার গিয়ে কি, ঠিক আছে, বেশিরভাগই তোমার প্যাড দিয়ে চেতেশ্বর পূজার অনেক সত্য, বুঝতে পারলে ব্যাপারটা? কিছু দেখতেই পাইনি। আমরা তো কিছু বুঝতেই পারলাম না, আপনি ক্যামেরাটাই ঘোরান। স্যার ক্যামেরা না ঘুরেই বুঝে ও যাচ্ছিলেন, ক্যামেরা দাঁড় করে বুঝে তাই গেছে, জন্য আচ্ছা ফোন সরি করছি। বোকা হয়ে গেছে, বুঝিয়ে দিচ্ছি, সরি এই দেখো, এটা হলো আমার ক্রিকেট পিচ, ঠিক আছে, এটা হলো আমার ক্রিকেট পিচ, হ্যাঁ, এবার আমি ধরো ব্যাটসম্যান, স্যার বুঝতে পারলাম না, একটু বোঝাও। এই তো বোঝাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ তো তোমরা? ইয়েস স্যার, স্যার পরিষ্কার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ধরো আমি লেফট হ্যান্ডার, অফ স্পিনারের বল আমার জন্য কি বাইরে যাবে,
লেগ স্পিনারে বল কি ভেতরে আসবে, তো লেগ স্পিনারে বল ভেতরে আসছে, আমার ভেতরে আসছে, তো এখান থেকে পিচ করে বলটা এখানে আসছে, আমি এটাকে এইভাবে ফেলে দিই, আমি এটাকে এইভাবে ফেলে দিই, এইটা দেখো, এইটা আমার পিচের এটার বাইরে ইম্প্যাক্ট, পায়ে লেগেছে কিন্তু এলবিডব্লিউ হবে না, তাই তো? তার ইম্প্যাক্ট পায়ে আউটসাইড। লেগেছে কিন্তু এলবিডব্লিউ হবে না, ধরো বল ওখানে পিচ করে এখানে আসছে, আমি এটা যদি এইভাবেও খেলি তাও এলবিডব্লিউ হবে না, কেন? টার্ন করে বলটা এইখানে যাবে, দুটোই আমার ব্লাইন্ড স্পটে পড়ে যাবে। আমি যদি এরকম করে দিই এইখান থেকে নিয়ে তা বাইরে যাবে, দুটোই আমার ব্লাইন্ড স্পটে পড়ে যাবে, তাই না? দুটোই আমি এলবিডব্লিউ হবো না। স্যার যদি তাই উইকেটে লেগে যায়? হ্যাঁ, উইকেটে লেগে গেলে আলাদা ব্যাপার। তো ব্লাইন্ড স্পট, হ্যাঁ, তো ক্রিকেটেও এই নিয়মটা আছে যে ব্লাইন্ড স্পটে যদি স্যার পোস্ট গুলো একটু তোমাদের, সার্চ ছিল। হ্যাঁ, ব্লাইন্ড স্পটে যদি তোমাদের ধরো ব্লাইন্ড স্পটে যদি তোমাদের ইমেজ স্যার আমি সব তাহলে স্ক্রিনশট তুলে নিয়েছি। ঠিক আছে, এখানে একটা সার্কেল এঁকেছে, এখানে একটা প্লাস এঁকেছে, ধর ক্রস এঁকেছে, সার্কেলটাকে ফোকাস করার চেষ্টা করো, সার্কেলটাকে শুধু এক চোখ বন্ধ করে সার্কেলটাকে ফোকাস করার চেষ্টা করো, করো, কাছে গিয়ে ফোকাস করার চেষ্টা করো, এক সময় দেখো তুমি আর এটাকে দেখতে পারবে না, মাঝখান থেকে একদম মাঝখান থেকে করো, এই তো আমরা তো কিছু করতেই পারছি। একসময় তুমি আর এই ইয়েটাকে দেখতে পারবে না, ক্রসটাকে দেখতে পারবে না, এক চোখ দিয়ে ফোকাস করার চেষ্টা করো, আবার এই চোখ দিয়ে ফোকাস করার চেষ্টা করি, আমি প্যাটার্নটাকে দেখতে দেখতে, পারসিস্টেন্স অফ ভিশন। না এটা পারসিস্টেন্ট অফ ভিশন, এটা ব্লাইন্ড স্পট। যখন আমি এটাকে দেখতে পাচ্ছি না, এই চোখ দিয়ে যখন এইটাকে দেখতে পাচ্ছি না, আমি এক চোখ দিয়ে ফোকাস করলে গায়েব হয়ে যায় স্যার, ওটা গায়েব হয়ে যায়। তাহলে গায়েব কেন হয়ে যাবে? লাইট তো ওখান থেকেও আসছে, লাইট এখান থেকে আসছে, লাইট এখান থেকে আসছে, গায়েব কেন হয়ে যায়? ওইটা আমার তখন কিসে চলে যাবে? ব্লাইন্ড স্পটে। তাহলে ব্লাইন্ড স্পট হলে এমন একটা পয়েন্ট যেখানে কি কোনো রড বা কোনো কনসেপ্ট সেলস কোনোটাই থাকে না, ঠিক আছে সপ্তর্ষি, সপ্তর্ষি দাস, কোনো রড কোনো কনসেপ্ট সেলস নাথিং ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাইন্ড স্পট। তাহলে নো রড, সুন্দর দেখতে সপ্তর্ষিকে পুরো বিরাট করে, তাহলে নো রড no concept cells is present in the concept cells মিস্ত্রি। is present in the blind spot. নেক্সট বুঝলাম, ব্লাইন্ড স্পটে কোনো ইমেজ ফরমেশন হয়, হার্ট স্ট্রিপার ব্লাইন্ড স্পটে কোনো নো ইমেজ ইজ ফাউন্ড অন দ্য ব্লাইন্ড স্পট, তাই না? সব বলছো স্যার। হার্ট পান্ডে সরি, আরেকটা ছেলে আছে ক্লাস 10 এ পড়ে, হার্ট ত্রিপাঠী বলে, নো ইমেজ ইজ ফাউন্ড স্যার হার্টস কনফিউজড at the blind spot due to কোনো রড বা কোনো কনসেপ্ট সেলস প্রেজেন্ট ইন ইট। নেক্সট হচ্ছে তাহলে রেটিনার মাঝখানেরটা বুঝলাম সেন্টার ইয়েলো স্পট, রেটিনার একটা পয়েন্ট বুঝলাম ব্লাইন্ড স্পট। স্যার হার্ট যদি আপনার উপরে বসে যায় তাহলে কি হবে আপনার? মরে যাবো। দেখো আমি বলে নিই একটু, তাহলে ইয়েলো স্পটে ব্রাইট ভিশন, ব্লাইন্ড স্পটে নো ভিশন। এবং আরেকটা জিনিস মধ্যে বলে দিই, এই যে লাইট যখন পড়ছে কখনো রড শেপ সেলস অ্যাক্টিভেট হচ্ছে, কখনো কোন শেপ সেলস অ্যাক্টিভেট হচ্ছে, এবং এবার তো ইমেজটাকে ব্রেনে যেতে হবে, তাহলে ইমেজটাকে কে নিয়ে যায় ব্রেনে? অপটিক নার্ভ। অপটিক নার্ভ ইমেজটাকে কোথায় নিয়ে যায়? অপটিক নার্ভ ক্যারিজ ইমেজ টু দ্য ব্রেন। তাহলে অপটিক নার্ভ ক্যারিজ ইমেজ from the retina to the brain in the form of electrical signals. তাহলে optic nerve carries image from retina, স্যার এই ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, আমি আমার ফোনটা থেকে ঢুকি। ঠিক আছে, retina to brain in the form of কি ফর্মে নিয়ে যায়? in the form of কি ফর্মে নিয়ে যায় বলো? electrical, in the form of electrical signals। কি ফর্মে নিয়ে যায় ব্রেন ইমেজকে? electrical signals ফর্মে, ইলেকট্রিক্যাল সিগন্যালস ফর্মে ব্রেনে ইমেজ ইনফরমেশন নিয়ে যায়। এটা আমাদের স্পাইনাল কর্ডও করে, স্পাইনাল কর্ড কি করে? মেসেজ ট্রান্সমিট করে ব্রেনের থেকে, যেমন গাল চুলকাচ্ছে, আমার গালটা চুলকাতে হবে, কে? ব্রেনের থেকে ইনফরমেশন পাঠালো, ব্রেন ইনফরমেশন পাঠালো কার থ্রু? স্পাইনাল কর্ডের থ্রু, মেসেঞ্জার বা ইলেকট্রিক্যাল সিগন্যাল ওখান বা থেকে electrical আঙুলে information। আঙুলে তাহলে
অ্যাকচুয়ালি এই সেলস গুলো, এই যে ফটো সেন্সিটিভ সেলস হচ্ছে না, রড বা কোন শেপ, এরা ইলেকট্রিক্যাল ইম্পালসেস জেনারেট করে। তাহলে রড বা কোন শেপ সেলস যখন যেটা আর কি স্টিমুলেটেড হবে, কখনো স্টিমুলেটেড হবে ডিম লাইটে রড শেপ সেলস, কখনো ব্রাইট লাইটে কোন শেপ সেলস, সেটাই হোক রড বা কোন শেপ সেলস, এগুলো কি রড বা কোন শেপ সেলস আর ফটো sensitive cells, they stimulate when light falls on them. When light falls on them, they get stimulated when light falls on them. They get stimulated when light falls on them and generates electric signals. আর তোমার অপটিক নার্ভ কি করে, ইলেকট্রিক্যাল সিগন্যালস গুলোকে ব্রেনে ক্যারি করে। আচ্ছা, রেটিনাতে কেমন ইমেজ ফর্ম হয় সেটাও বুঝে নাও। অপটিক নার্ভ কি করে, ইমেজ এই অপটিক নার্ভ কি করে, এই তোমার সেল, মানে ইনভার্টেড ইমেজ ফর্ম হয় তো। হ্যাঁ, সেলস যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো তৈরি করে সেগুলোকে ব্রেনে নিয়ে যায়, সেগুলোকে ব্রেনে ট্রান্সমিট করে কি ভিজুয়াল ইমেজেস ফর্মে, কারণ ব্রেন ওটাকে আবার ইমেজটাকে ইয়ে করে। রেটিনা ফর্ম করে রিয়েল আর ইনভার্টেড ইমেজ, রিয়েল ইমেজ ইনভার্টেড ইমেজ ফর্ম করে রেটিনা। কেন? রেটিনাতে একটা স্ক্রিন, এরপরে তো আবার ব্রেনে যখন ফর্ম হয় ইমেজটা তখন তো আবার মানে ভার্টিক্যাল ইরেক্ট হয়। তাহলে এখানে রেটিনাতে যে ইমেজটা ফর্ম হয়, তাহলে ইমেজ ফর্ম এট রেটিনা ইজ, তাহলে ইমেজ ফর্ম। স্যার আপনি ডান দিকে যা লিখেছেন কিছু বুঝতে পারছি না, আমার পুরো হেজি আসছে, একবার একটু ওয়েটিং রুমে রেখে আরেকবার জয়েন করে যাবেন। রড বা কোন শেপ সেলস হচ্ছে ফটো সেন্সিটিভ সেলস, তোমরা জানো এটা। ফটো কেন? ফটো মানে লাইট। হ্যাঁ হ্যাঁ, দে গেট স্টিমুলেটেড, হ্যাঁ when they get stimulated when light falls on them and generate electrical signals. আসছি, image formed by retina. retina কেমন image form করে, real, inverted আর diminished। এবার ব্রেন লেন্সের ইয়ে ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, image formed by retina মানে image formed on retina, retina তার ফর্ম করে না, image formed on retina by eye lens is real, inverted আর diminished। কারণ একটা স্ক্রিনে কিরকম ইমেজ ফর্ম হয়, রিয়েল ইমেজ। আর ক্লাস 7 থেকে তোমাদের আমি বলে গেছি রিয়েলের সাথে ইনভার্টেড মিলিয়ে দেবে আর ভার্চুয়ালের সাথে ইরেক্ট। ব্রেন ওটাকে কিরকম ইন্টারপ্রেট করে, ভার্চুয়াল, ইরেক্ট আর সেম সাইজ। ব্রেন ওটাকে কিরকম ইন্টারপ্রেট করে, আরে নিনজা টার্টেলের যা সাইজ তাই তো তুমি দেখতে পাচ্ছ। নিনজা টার্টেল কি বড় লাগবে? ব্রেনে কি নিনজা টার্টেলকে বড় মনে হবে? না তো, যেটা সাইজ নিনজা টার্টেল ওটাই দেখা যাবে, তাই না নৈরি? বুঝতে পারছি কিসের সাইজ, ওটাই তো বলছি, কিসের সাইজ স্যার? মানে বডি সাইজ আর কি, ও পুরো আচ্ছা whole body size এর কথা বলা হচ্ছে। এ মা ছি 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 ছি। আবে হার্স স্যার নৈরিত দুটোই দেখেছে। স্কুল নয় কিন্তু। कल आएगा। স্যার দেবরাজ উল্টো পাল্টা ইমোজি দিচ্ছে। রেটিনাতে যে ইমেজটা ফর্ম হয় সেটা 2D ফর্ম হয়, আর ব্রেন ইন্টারপ্রেট করে যে ইমেজটা তৈরি করে সেটা 3D। আমাদের দুটো চোখের পারপাস কি বলতো, একটা চোখও তো থাকতে পারতো, দেখতে পারতাম। দুটো চোখ আমাদের একটা অবজেক্টের লেন্থ, ব্রেথ, উইডথ মানে অবজেক্টটার থিকনেস কতটা সেটা 3D ভিউ দেওয়ার চেষ্টা করে। দুটো চোখের একটু অ্যাঙ্গুলার পজিশন গুলো ডিফারেন্ট, দুটো চোখ কি একই জায়গায় আছে? নৈরিতে কত সুন্দর সুন্দর চোখ, একটু দূরে দূরে আছে না, একই জায়গায় আছে কি? নিনজা টার্টেলের দুটো চোখ না তো একটু দূরে দূরে আছে। তাহলে দুটো চোখের থেকে দুটো রকম ইমেজ ফর্ম হয়।
ব্রেন সেই দুটো রকম ইমেজকে একসাথে কম্বাইন করে ব্রেন সেই ইমেজের একটা 3D ভিউ দেয়। কিরকম 3D ভিউ দেয়? 3D ভিউ, ঠিক আছে? তো আমরা কি 2D দেখছি? তোমরা তো সব স্ক্রিনে বসে আছো, তোমরা তো 2D, কিন্তু বুঝতে তো পারছি যে কে কতটা মোটা বা কে কতটা রোগা। সেটা কিসের জন্য? 3D ভিউ আছে বলে তো, কে কতটা থিক কতটা থিন সেটা তো বুঝতে স্যার পারছি না। কিন্তু স্যার স্ক্রিনে কি লাগছে? তোমরা 2D, মনে কি হচ্ছে আমার শুনতে ব্রেন কি পাচ্ছেন? 3D? তোমরা কি স্টিকারের মতো লাগছো? না তো, তোমাদের একটা হাতের থিকনেস আমি দেখতে পাচ্ছি, এই যে আমার মাসেলের, আমি তো 2D আছি তোমাদের সামনে, কারণ তোমরা স্ক্রিনে দেখছো, আমি তো 2D। এই দেখো আমার 17 ইঞ্চ কা ডোলা, তোমরা তো বুঝতে পারছো এটা উইথ 17 ইঞ্চ, তাই না? বুঝতে পারছো কি পারছো না? কত কত ইঞ্চ কত ইঞ্চ? ও মাই গড। স্যার স্যার আপনার শুনতে ভালোই পাচ্ছেন? মাসেলস আছে, একটু জিম করলে আরো মাসেল। আপনার শরীর এবং স্যার আছে। স্যার আপনার স্যার ওটা ভালোই 17 মাসেল। স্যার ওটা স্যার 17 মিলিমিটার স্যার। স্যার আপনি স্যার জিম করলে আরো হুম, আপনার মাসেল চলে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার এখানে কি, বলছি ওই হাউস ফ্লাইরা পুরো 360 ডিগ্রি কি করে দেখতে পায়? কারণ ওদের মানে ওরা নিজেদের আইসকে রোটেট করাতে পারে, আর সেটাও কয়েকজনের ওয়াইড অ্যাঙ্গেল অফ ভিউ আছে, কজনের কম আছে, সেটা আমাদের সিলেবাসে নেই এবছর। ব্রেন ইন্টারপ্রেটস brain interprets the image formed by retina and makes it virtual, erect, same size আর কি দেয়? ইমেজটাকে একটা 3D ভিউ দেয়, তাই তো? 3 dimensional ভিউ, 3 dimensional স্ট্রেন্থ বা 3 dimensional ভিউ দেয়। ডাইমেনশনাল ভিউ, 3 dimensional ভিউ। এবার আমরা না ডিফারেন্ট টাইপ অ্যানিমেলস এর ডিফারেন্ট কিছু, হ্যাঁ তোমাদের মনে আছে তো, এটা আগের দিন পড়েছিলাম, ব্রাইট লাইটে গেলে পিউপিল গুলো কাছাকাছি চলে আসে, যাতে মানে আইরিস গুলো কাছাকাছি চলে আসে, যাতে পিউপিলের গ্যাপটা কম থাকে, যাতে বেশি মানে কম লাইট রেটিনাতে এন্টার করে। ডিম লাইটে যাই, ডিম লাইটে তোমার, হ্যাঁ শ্যাডো 3D, ডিম লাইটে গেলে কি শ্যাডোকে মনে হয় 2D, শ্যাডো 3D। ডিম লাইটে গেলে কি হয়, রেটিনা গুলো পিউপি আইরিস গুলো দূরে দূরে চলে যায়, যাতে গ্যাপ অফ দা পিউপিল ইনক্রিজ করে যায়, যাতে কিনা মোর লাইট এন্টার্স দা রেটিনা, মোর লাইট যাতে কি করে রেটিনা দিয়ে এন্টার করা হয়। আচ্ছা এবার আমি একটা জিনিস বলছি তোমাদের, সেটা হচ্ছে এই যে ক্র্যাব যে হয়, তারা নিজেদের আইসকে কত ডিগ্রি রোটেট করতে পারে? ক্র্যাব ক্যান রোটেট দেয়ার আইস অ্যারাউন্ড, crab can the eyes of a crab can rotate. This is why they can see 360 view. They have eyes of crab, এগুলো জেনারেল ইনফরমেশনের জন্য বা এক্সট্রা ইনফরমেশনের জন্য মনে রাখতে পারো। তাহলে eyes of crab can rotate, eyes of crab can eyes of crab can rotate. So crab এর কত ডিগ্রি ভিউ? So crab has a 360 degree view all around. Crab has a 360 degree view all around. হচ্ছে এটা ভালো করে বুঝবে, যারা নকটার্নাল অ্যানিমেলস হয়, যারা রাত্রির বেলা দেখতে ভালোবাসে, তাদের চোখের ফিচার্স গুলো, আর যারা হচ্ছে তোমার মানে ডে অ্যানিমেলস হয়, তাদের চোখের ফিচার গুলো আলাদা। তো এটা একটু ভালো করে বুঝবে, যেমন যারা নকটার্নাল অ্যানিমেলস হয়, সবাই নেশা, এটা নেশাই নয় যে 360 ডিগ্রি ঘুরতে হবে। কোনো কোনো অ্যানিমেলে একটা আই থাকে না, যেমন হাউস ফ্লাই একটা আই থাকে না, অনেক মাল্টিপল আইস থাকে। হ্যাঁ অনেক মাড পেস্টেল। এটাও পড়াচ্ছি, এগুলো নকটার্নাল অ্যানিমেলস হয়। নকটার্নাল যারা রাত্রিবেলা দেখতে পায়, যেমন আমি নকটার্নাল কি, এটা সারা রাত্রি যাই খাতা চেক করি। নকটার্নাল অ্যানিমেলস লাইক মানে যারা হলো লাইক নাইট আউলস, লাইক আউলস have extraordinary night vision. Owls have
extraordinary night vision. স্যার ব্যাট Bats, cats, cats will have extraordinary night vision. কেন এদের স্যার extraordinary? ব্যাটস দের ভিজন থাকে না তো, হ্যাঁ, ব্যাটস এর তো vision থাকে না, হ্যাঁ, তাই তো। ব্যাটস ভুল এর তো করেছি। ব্লাইন্ড। ওরা তো ইউজ করে, সোনার ইউজ করে, সোনার জন্য ওটা পরে চ্যাপ্টারে আছে। এদের কি থাকে দেখো, এদের যাতে বেশি লাইট এন্টার করে, এদের কর্নিয়া গুলো বেশি বড় হয়, দে হ্যাভ লার্জ কর্নিয়া। তোমার প্লিজ পায়ে ধরে হচ্ছে ক্লাসটা করো, একটু শুয়ে শুয়ে করো, শুধু শুনে নাও। কর্নিয়া বড় হয় না পিউপিল বড় হয়? কর্নিয়া বড় হয়, বলতে দাও কথাটা। দে হ্যাভ লার্জ কর্নিয়া, লার্জ পিউপিল, যাতে বেশি লাইট ঢোকে, লার্জ পিউপিল, যাতে চোখে বেশি লাইট ঢোকে, লার্জ পিউপিল, দে হ্যাভ লার্জ কর্নিয়া, লার্জ পিউপিল। প্লিজ কেউ লিভ করো, একটু আমাকে বলে নিতে দাও, আই ডিফেন্স গুলো করিয়ে নিতে দাও, তোমরা অনেক এগিয়ে থাকবে স্কুল খুললে। লার্জ পিউপিল আর প্রচুর রড সেলস থাকে, কেন রড সেলস, ডিম ভিশন, নাইট ভিশন ইম্পর্টেন্ট, রড সেলস, অ্যাবান্ডেন্ট রড সেলস, হ্যাঁ অ্যাবান্ডেন্ট রড সেলস, হ্যাঁ they can abundant rod cells but they can see few colors, কারণ এটা তো নাইট কনসেপ্ট সেলস থাকে না, রড শেপ সেলসই বেশি থাকে, তাই কি সব কালার দেখতে পারবে? নিশ্চয়ই না, সব কালার দেখতে পারবে না, কিছু ফিউ কালার দেখেন, যে কটা ধরো অল্প অল্প কোন সেলস থাকে দেখেন সি ফিউ কালার, ততগুলো কালার দেখতে পারবে, সব কালার ডেফিনেটলি এটা দেখতে পারবে না। থার্ড হচ্ছে হলো স্যার কেন এতগুলো রড সেল আছে তা কেন দেখতে পাবে না? রড সেলস আছে, কোন সেলস নেই তো, দেখেন সি ফিউ কালার্স, অল্প কোন সেলস, একটাও নেই তা না, অল্প আছে, ঠিক আছে নৈরিত টাটেল। ও আচ্ছা সরি ভুল বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কিছু পেলে না, লাস্ট এইটাই। আমি তাহলে ফাইনালি একটা নাম ক্লাব করে বানিয়েছি, নৈরিত, লুসিফার, অনুভব, দাস, টার্টেল। নৈরিত, লুসিফার, অনুভব, দাস, টার্টেল, এটা ফাইনাল নেম, ভালো নেম নৈরিত। মোহন দাস করমচাঁদ গান্ধী, কটা লেটার? মোহন দাস করমচাঁদ গান্ধী, ফার্স্টটা। নৈরিত, লুসিফার, অনুভব, দাস, টার্টেল, 5 letters। 5 দেখো মোটামুটি লাকি নাম্বার, 5 মানে 25, 25 মানে 2 + 5 7, ফালা ফরা ডিজিট। এটা লিখে নাও, আমি ওয়াশরুম থেকে এসে তোমাদের তারপরে পড়াচ্ছি যে যারা ডে অ্যানিমেলস মানে দিনের বেলা জেগে থাকে তাদের কিরকম ভিশন হয়। তারপর আমি এক একটা করে আই ডিফেক্ট শুরু করছি, প্রথমে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তারপরে প্রেস বায়োপিয়া, তারপরে অ্যাস্টিগমেট, তারপরে হচ্ছে ক্যাটারাক্ট, ক্যাটারাক্টের পরে হচ্ছে হলো নাইট ব্লাইন্ডনেস আর কালার ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া, ওটাও করাবো। এই 7টা আই ডিফেক্ট আজকে করে কমপ্লিট, আজকেই কমপ্লিট করবো।
একটা দাও, দুটো খাওয়ানো, একটা দাও। আচ্ছা এবার আমি বলি যারা হ্যাঁ ইগাল হয়, যাদের ইগাল হয় যারা দিনের বেলায় উড়ে বেড়ায়, দিনের বেলা দেখে ইগাল। আমি ইগালের কথা বলি, ইগালের কি আছে, ইগালের হচ্ছে হলো ইগালের শার্প ডে ভিশন আছে, ইগাল হ্যাভ শার্প ডে ভিশন, ইগাল হ্যাভ, ইগালের কি আছে, ইগাল হ্যাভ শার্প ডে ভিশন। ইগলের কি আছে, মিলিয়নস অফ, আচ্ছা ইগলের মিলিয়নস অফ কোন শেপ সেলস আছে, মিলিয়নস অফ কোন শেপ সেলস আছে। ডে ভিশন না, ডে ভিশনে কি ইম্পর্টেন্ট, ব্রাইট ভিশনে কি ইম্পর্টেন্ট, কোন শেপ সেলস, মিলিয়নস অফ কোন শেপ সেলস আছে, মিলিয়নস অফ কোন শেপ সেলস আছে। স্যার এক একটা অ্যানিমেলের পিউপিল এক এক রকমের কেন হয়? এটাই স্বাভাবিক না, তো সেম ভিশন হয় না, মানে ওটাও কি ম্যাটার করে, ভিউটার জন্য ওটা ম্যাটার করে? ভিউটার জন্য ম্যাটার। আর হচ্ছে হলো তোমার হচ্ছে হলো দুটো ইয়েলো স্পট আছে, টু ইয়েলো স্পট। হচ্ছে হলো ক্যান সি, পাঁচটা, এটা তো সায়েন্স আলাদা নেই, ম্যাথ সায়েন্স গুলো আলাদা নেই, এটা হ্যাঁ বিতর্ক সায়েন্স থেকে বের করে দিবি। ফিউ রড শেপ সেল, প্রচুর কম রড শেপ সেলস আছে, রড শেপ সেলস নেই, বোঝে কোনটা রড শেপ সেলস নেই অনেক। আমাদের দুটো পদ্ধতি করে নিচ্ছে সব, একটু নাও দিতে হবে। হয়ে গেছে বাবার ব্যাগ আছে। এবার একটা একটা করে আই স্যার ডিটেক্ট এর করব। তো কোন শেপ সেল আছে, তাহলে এরা কেন সব কালার দেখতে পায় না? ইগল পাঁচটা বেসিক কালার দেখতে পাই, কোন শেপ সেলস থাকলে হবে না, কেমন টাইপের কোন শেপ সেলস আছে সেটা হলো ডিপেন্ড করছে। একই টাইপের যদি পাঁচটার মধ্যে 1 মিলিয়ন কোন শেপ সেলস আছে, ধর পাঁচটা টাইপ মিলিয়ে অন্য কালার গুলো দেখা যাবে যে কোন শেপ সেলস দরকার সেটা হয়তো সেটা নেই, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলছি বিড়ালদের মানে ক্যাটসদের আইস রাতের বেলা গ্লো করে কেন, মানে জল জল করে না রাতে অন্ধকার, সেটা কেন? যারা জল জল করে না তাদের মধ্যে একটা প্রোটিন থাকে, লুসিফারিন বলে, লুসিফার না লুসিফারিন বলে একটা প্রোটিন থাকে, সেই জন্য গ্লো করে, ও বায়োলিউমিনেসেন্সের জন্য, আচ্ছা আচ্ছা, বায়োলিউমিন। স্যার লুসিফার ওয়াজ ইনোসেন্ট। স্যার ঠিক আছেন এখন? হ্যাঁ হ্যাঁ That's আচ্ছা not এবার tough, little bro. এবার পড়বো দেখো মায়োপিয়া। মায়োপিয়া মানে কি, আমি মায়োপিয়া মানে কি, মায়োপিয়া মানে কি বলতো, আমি হচ্ছে হ্যাঁ কাছে জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে আমার প্রবলেম হয়। আই ক্যান সি নিয়ার অবজেক্টস ক্লিয়ারলি, বাট দূরের জিনিস দেখতে আমার প্রবলেম হয়। তাহলে ফার্স্ট আমরা পড়বো হচ্ছে হলো মায়োপিয়া। ব্ল্যাক কোন সেলে দেখা যায়, রড শেপ সেলসেই দেখা যায়, এই তো তোমার হয়ে গেল। আমরা ফার্স্টে পড়বো মায়োপিয়া। মায়োপিয়া কি, মায়োপিয়াতে, মায়োপিয়া হচ্ছে আমরা কাছের জিনিস দেখতে পাই, নিয়ার সাইটেডনেস, কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। নিয়ার সাইটেডনেস মানে কাছের জিনিস দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি না, দূরের জিনিস। স্যার 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 হুম, হ্যাঁ তুমি ওই ইগলের ব্যাপারটা একটু বলে দেবে, ইগলের ব্যাপারটা। হ্যাঁ বলে দিচ্ছি। ইগলের হচ্ছে 1 মিলিয়ন, ইগলের হচ্ছে কি আছে, 1 মিলিয়ন কোন সেলস আছে, ইগল স্ট্রং ডেভিশন আছে, ইগলের দুটো ইয়েলো স্পট আছে, আমাদের একটা ইগলের দুটো ইয়েলো স্পট আছে, ইয়েলো স্পট মানে কি কোন শেপ সেলস, আর ইগলের স্ট্রং ডেভিশন আছে, খুব ফিউ রড শেপ সেলস আছে,
এটা নিগাল রাত্রিবেলা অত ভালো দেখতে পায় না, দিনের বেলায় খুব ভালো দেখতে পায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হ্যাঁ 50 to 60,000 মায়োপিয়া। মায়োপিয়াকে বলা হয় নিয়ার সাইটেডনেস। আচ্ছা, দূরের জিনিস দেখার জন্য আমার লেন্সটা কিরকম রেকর্ডিং হবে? দেখে নেব, আমি লিভ করছি। আর কি বলবো করো, দূরের জিনিস দেখার জন্য আমার লেন্সটা কি হতো, তো সরু তো। এটা হলো নিয়ার সাইটেডনেস। কি নিয়ার সাইটেডনেস? কাছের জিনিস দেখতে পাই, সাইটেডনেস। আমি কাছের জিনিস দেখতে পাই। আই ক্যান সি, I can see near images clearly, near objects clearly, but not far objects. But not far objects. Second, এটা কেন হয় আগে বুঝে নাও। অ্যাকচুয়ালি আমাদের লেন্সটা খুব মোটা হয়ে যায় আর আইবল থিক হয়ে যায়। কেন এটা হয় সেটা আমি বোঝাচ্ছি, একেই বোঝাচ্ছি, কিন্তু আমি প্রসেসটা লিখে নাও। প্রসেস হচ্ছে মানে কি হয়ে যায়, লেন্স কি হয়ে যায়, লেন্স মোটা হয়ে যায়, লেন্স বিকামস থিক। আমরা কি লেন্স চোখে ইউজ করি, জিজ্ঞেস কনভেক্স করছি লেন্স। আপনার মায়োপিয়া আছে? কনভেক্স লেন্স বিকামস থিক। লেন্স থিক হলে কি হয়ে যায়, তার পাওয়ার প্রয়োজনের চেয়ে এক্সেসিভলি বেড়ে যায়, তাই তো। ঠিক মোটা যদি হয়ে যায় আমাদের চোখের লেন্স, যতটা পাওয়ার হওয়ার দরকার, লেন্সের কাজ কি কনভার্জ করা। কনভেক্স লেন্সের কাজ কি, এটা কনভেক্স লেন্স, কনভার্জিং লেন্স তো। তাহলে কনভার্জিং পাওয়ার যতটা হওয়ার দরকার তার থেকে এক্সেসিভলি বেড়ে যায়, তাহলে কনভেক্স কনভেক্স লেন্স বিকামস থিক। কনভেক্স লেন্স ঠিক হয়ে যায়, কনভার্জিং পাওয়ার কি হয়ে যায়, এক্সেসিভলি বেড়ে যায়। কনভার্জিং পাওয়ার এক্সেসিভলি ইনক্রিজেস, যতটা দরকার কনভার্টিং পাওয়ার এক্সেসিভলি ইনক্রিজ করে গেল। কনভার্টিং পাওয়ারকে এক্সেসিভলি যতটা দরকার তার থেকে বেশি ইনক্রিজ করে যায়, এবং আই বলগুলো ঠিক হয়ে যায়। আই বলগুলো ঠিক হয়ে যায়। আই বল যখন আই বল ঠিক, আমার আই বলগুলো ঠিক, আই বল বিকামস ঠিক। স্যার আপনি তো স্কিন ওয়াকার লাগছেন। এবার দেখো, স্যার আরেকবার। না বোঝো ভালো করে, এখানে কনভার্টিং পাওয়ার দরকারের চেয়ে এক্সেসিভলি বেড়ে যায়। লেন্স গুলো কেমন হয় গো? মানে ধরো এটা আই আমার, আই বলটাকে ঠিক আসবে, তো ঠিক আসবে, লেন্সটাকে একটু মোটা আসবে। দেখো লেন্স যদি বেশি মোটা হয়ে যায়, দূরের থেকে কেমন লাইট রে আসে, প্যারালাল লাইট রে আসে, সেটা তো রেটিনাতে পৌঁছানোর আগেই কনভার্জ করে যাবে। কেন, কনভার্জিং পাওয়ার এক্সেসিভলি বেড়ে গেছে। তাহলে সেটা কি হবে, রেটিনা অব্দি পৌঁছাতে দেবে না, তার আগেই কনভার্জ করিয়ে দেবে। এমনি প্যারালাল লাইট রেসকে কনভার্জ করানো সোজা। সারণ্য, আমাকে একটা কথা বলো তো, এমনি প্যারালাল লাইট রেসকে কনভার্জ করানো কি, আমরা জানি সবাই সোজা। হ্যাঁ তার হ্যাঁ মধ্যে হ্যাঁ লেন্সটা খুব মোটা হয়ে গেছে, এখানে কি লাইট রেটিনা অব্দি পৌঁছাবে না, তার আগেই কনভার্জ করিয়ে দেবে। স্যার কনভার্ট করে দেন। হুম, স্যার আপনার ভিডিও অফ হয়ে গেল। স্যার তুমি তোমার ভিডিও অফ হয়ে গেছে। আরিস সুন্দর, अब अनीस যার হোস্ট পাওয়ার কথা ছিল না সেই भाड़े पे आईफोन लाया और कुछ नहीं। ভাই ঈশান তোর ক্যামেরা ব্লক আছে। ঈশান আরিস সবাই ভাই চ্যাটে এনেবল করে। আজকাল। ঈশান 7-এ বাচ্চাদের বুলি করিস না। বুলি কবে করলাম, বুলি কবে করলাম? না ভাই, এই ঈশান তুই তুই ওর সাথে দুষ্টু কথা ছেলে। বলিস না।
আশিয়ানা আরশিয়া কেমন আছে? বাবা আমি তোকে কালকে স্কুলে গিয়ে আমি কালকে স্কুলে যাব না। পরশু ঈশান তাহলে আমায় মারবি ভাই, তাহলে ঈশান আমায় পরশু দিন মারবি, আসবো না। ঈশান তুই আমাকে মারবি। আই নো ভেরি ও উইল হেল না, হেল না। এ আই বাবা, নো তুই আমায় মারতে পারবি না। স্যার ক্লাস থেকে বেরিয়ে গেছে। আরে স্যার আসবে। রেয়াজ চট্টোপাধ্যায়, রেয়াজ চট্টোপাধ্যায়। দিদা আরে ঈশান, তুই আরশিয়ার সঙ্গে কোথায় দাঁড়িয়ে দেখা করিস? আর আশিয়ানা তুই প্লিজ একটু চুপ প্লেগ্রাউন্ডে, থাক। প্লেগ্রাউন্ডে তবে ওর স্মাইল সরি সরি সরি, হ্যাঁ বল। আরে আর কিছু বলবো না ঈশান, আর কিছু বলে বলবো না। পিচওয়েস আশিয়ানা কালকে রোবলক্সে কখন অনলাইন আসবি? আরে 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 পরে স্যার কখন জিজ্ঞাসা করবো? ঈশান আন্টির নাম্বার কিন্তু আমার কাছে আছে, আন্টিকে কল করে বলে দেবো তুই রোবলক্স খেলিস। স্যার এসে গেছে। স্যার এসে গেছে চুপচুপ। মানে আমার ওয়াইফাইটা চলে গেছিল। ও আচ্ছা। স্যার কারা কারা যারা আধে ক্লাস লিভ করে গেল স্যার। কে কে লিস্ট করলে বলো তো? না অনেক স্যার বলে দেন পড়ান। স্যার 10 জনের উপরে কে কে দেখেছো? পরপর লিভ করে যাচ্ছে। এখানে লাইভ এগুলো কোথায়? এটা দেখিনি, কেউ দেখেছি 10 জনের উপরে 118 ছিল এখন 108। লাইভ এগুলো কোথায় কনভার্ট করবে? রেটিনার আগে কনভার্ট করবে। রেটিনা অবধি যাবেই না লাইট রেস গুলো। লাইট রেস গুলো কি রেটিনা অবধি যাবে না? লাইট রেস গুলো কি রেটিনা অবধি যাবে না? রেটিনার আগেই কনভার্ট করে যাবে। লাইট রেস কনভার্জেস বিফোর দা রেটিনা। লাইট রেস গুলো কোথায় কনভার্ট করবে? রেটিনার আগেই। প্রতীক, তুমি ক্লাসে আছো? প্রতীক, প্রতীক, হ্যাঁ স্যার ক্লাসে আছি। লাইট রেস গুলো কোথায় কনভার্ট করবে? লাইট রেস গুলো রেটিনার আগে কনভার্ট করে যাবে। লাইট রেস গুলো কোথায় কনভার্ট করে বলো? রেটিনার আগে কনভার্ট করে যাবে। তো লাইট রেস গুলো কোথায় কনভার্ট করবে? রেটিনার আগে। লাইট রেস কনভার্টেড বিফোর দ্য রেটিনা। ঠিক আছে, তাহলে লাইট রেস এখানে রেটিনার আগে কনভার্ট করছে, তো আমাকে তো রেটিনা অবধি নিয়ে যেতে হবে। এটাকে কনভার্জেস, লাইট রে কনভার্জেস বিফোর রেটিনা। কি করে এটাকে রেটিনা অবধি নিয়ে যাবো? রেটিনাকে রেটিনা অবধি নিয়ে যাওয়ার সিম্পল টেকনিক। কি টেকনিক? রেটিনা অবধি নিয়ে যাওয়ার সিম্পল টেকনিক। দেখো ক্লাস শেষ হয়নি, তাড়াতাড়ি জয়েন করো, এক্ষুনি জয়েন করবে। না না, ইয়ে হয়েছিল, আমি বেরিয়ে গেছিলাম ক্লাস থেকে। না না না, জয়েন করো বলছি তো। তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে হলো, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে? রেটিনার আগে। রেটিনার আগে ফর্ম হচ্ছে, তাহলে আমার কেমন লেন্স দরকার? এখানে কনভার্জিং পাওয়ার বেশি বেড়ে গেছে, এতটা দরকার নেই। সারল্য লিভ করেছিল স্যার, আমি দেখেছি। এখানে কনভার্জিং পাওয়ার বেশি বেড়ে গেছে, এত কনভার্জিং পাওয়ার আমার দরকার নেই। আমরা তাহলে কিরকম লেন্স ইউজ করবো? এখানে এত কনভার্জিং পাওয়ার তোমার দরকার নেই লেন্সের, তাহলে আমরা কিরকম লেন্স ইউজ করব? আমরা ইউজ করব কনকেভ লেন্স। কেন কনকেভ লেন্স ইউজ করব? কনকেভ লেন্স ইউজ করলে এত কনকেভ লেন্স আমরা তাহলে কিরকম লেন্স ইউজ করবো বলো? আমরা ইউজ করবো হচ্ছে, আমরা ইউজ করবো কনকেভ লেন্স। কেন? কনকেভ লেন্স একটু ডাইভার্স করাবে, আমার তো এত কনভার্জিং পাওয়ার দরকার নেই, প্রয়োজনের থেকে বেশি কনভার্জিং পাওয়ার হয়ে গেছে। আমার কি এত কনভার্জিং পাওয়ার দরকার? না, আমার এত কনভার্টিং পাওয়ার দরকার নেই। তাহলে এত কনভার্টিং পাওয়ার দরকার নেই মানে কি? আমরা কিউ লেন্স ইউজ করব, আমরা কারেক্টিভ লেন্স ইউজ করব। হ্যাঁ ক্লাস শেষ হয়নি, জয়েন করো, আমি একটু। হ্যাঁ, আমরা কারেক্টিভ লেন্স ইউজ করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কারেক্টিভ লেন্স ইউজ করবো, কনকেভ লেন্স ইউজ করবো। কনকেভ লেন্স ইউজ করলে কি করবে? কনকেভ লেন্স ইমেজ লাইটটাকে কিছুটা ডাইভার্ট করবে। কনকেভ লেন্স কি করবে? লাইটটাকে কিছুটা ডাইভার্ট করবে। আবার কনকেভ লেন্স লাইটটাই কিছুটা ডাইভার্ট করবে। আবার আর দেখো তো কে কে লিভ করেছে। কনকেভ লেন্স হচ্ছে লাইটটাই কিছুটা ডাইভার্ট স্যার করবে। আপনি এখন পড়ান। দেখো আর কে কে লিভ করেছে, দেখো দেখো প্লিজ। কনকেভ লেন্স লাইটটাকে কিছুটা ডাইভার্ট করাবে। লাইটটাকে ডাইভার্ট করানোর পর কনভেক্স লেন্স কি করবে? এটাকে কনভার্ট করাবে, করিয়ে তারপরে গিয়ে ওটা কোথায় মিট করবে? রেটিনাতে। মানে এখানে কি, এখানে লেন্সটার বেশি কনভার্জিং পাওয়ার, যতটা দরকার ছিল তার থেকে কনভার্জিং পাওয়ার বেড়ে গেছিল। স্যার এটা একটু এঁকে দেখাবেন? হ্যাঁ, আমার তো এত কনভার্জিং পাওয়ার দরকার নেই,
আমি তাহলে একটা ডাইভার্জিং লেন্স আগে বসাবো, এটা কনকেভ লেন্স। কনকেভ লেন্স হালকা লাইট থেকে ডাইভার্জ করিয়ে দেবে, তারপরে কনকেভ এই কনভেক্স লেন্স যেটা আমার চোখের লেন্স, এটা কনভার্ট করিয়ে কোথায় কারেক্ট জায়গায় মিট করাবে, সেটা হলো রেটিনাতেই মিট করাবে। তাহলে আমরা কি করবো এখানে, তাহলে আমরা এখানে কারেক্টিভ লেন্স কি কি নেবো, একটা কারেক্টিভ লেন্স কারেক্টিভ লেন্স হিসেবে কি নেবো, এটা কনকেভ লেন্স। দেখো না আর কে কে লিভ করেছে। কারেক্টিভ লেন্স হিসেবে কি নেবো বলো, একটা কারেক্টিভ লেন্স হিসেবে কি নেবো, কারেক্টিভ লেন্স হিসেবে নেবো একটা কনকেভ লেন্স। আমরা লাইট রেস গুলোকে প্যারালাল লাইট রেস নিলাম, প্যারালাল লাইট রেস কিছুটা ডাইভার্জ করলো, প্যারালাল লাইট রেস কি করলো, কিছুটা প্যারালাল লাইট রেস ডাইভার্জ করলো, প্যারালাল লাইট রেস কি করলো, কিছুটা ডাইভার্জ করলো। এই ডাইভার্জিং লাইট রেস গুলোকে জোর করে কে মিট করালো, এই মোটা লেন্সটা মিট করালো কোথায়, রেটিনাতে। তো এখানে কনভার্জিং পাওয়ার বেশি বেড়ে গেছিল, আমার এত কনভার্জিং পাওয়ারের দরকার নেই ভাই, এত কনভার্জিং পাওয়ারের কি আমার দরকার আছে না, তো এত কনভার্জিং পাওয়ার আমার দরকার নেই। তাহলে আমরা কি নিলাম, একটা আমরা কি নিলাম বলে এখানে আমরা নিলাম একটা ডাইভার্জিং লেন্স। তাহলে আমরা কি নিলাম, তাহলে আমরা কি নিলাম বলে একটা ডাইভার্জিং লেন্স নিলাম। ডাইভার্জিং লেন্স কি করালো, এটা কারেক্টিভ লেন্স। এখানে আমরা তাহলে এখানে কি নিলাম, আচ্ছা দেখছি অস্মিতা ফোন করছি। তাহলে আমরা এখানে কি নিলাম, একটা ডাইভার্জিং লেন্স নিলাম। আমরা কি নিলাম এখানে, একটা ডাইভার্জিং লেন্স নিলাম, কারণ আমাকে এত কনভার্জিং পাওয়ারের দরকার নেই। তো আমার কি এত কনভার্জিং পাওয়ারের দরকার আছে, আমার কি এত কনভার্জিং পাওয়ারের দরকার আছে এই সিচুয়েশনে, আমার তো এত কনভার্জিং পাওয়ারের দরকারই নেই। আমার কি এত কনভার্জিং পাওয়ারের দরকার আছে এই সিচুয়েশনে, উই ডোন্ট নিড সো মাচ কনভার্জিং পাওয়ার হিয়ার, সো উই হ্যাভ টেকেন আ ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্স লাইটটাকে একটু ডাইভার্জ করাবে, একটু ডাইভার্জ করলে কি মোটা লেন্সের কত সুবিধা হবে, কনভার্জ করানো রেটিনাতে। কারণ এখানে প্যারালাল লাইট রেস নিয়ে তো রেটিনার আগেই কনভার্জ করে দিয়েছিল, আমি ইচ্ছা করে কি করছি, লাইট রেস থেকে একটু ডাইভার্জ করে দিচ্ছি, যাতে কিনা একটু এই মোটা লেন্স থেকে একটু দূরে গিয়ে রেটিনাতে কনভার্ট করে। কারণ এটা কোথায় কনভার্ট হয়ে যাচ্ছিল, এটা রেটিনার আগে কনভার্ট হয়ে যাচ্ছিল। আমি কি সেটা চাইছি যেটা রেটিনার আগে কনভার্ট হোক, আমি কি কখনো চাইছি এটা রেটিনার আগে কনভার্ট হোক, আমি কি কখনো চাইছি এটা রেটিনার আগে কনভার্ট হোক, বলো তো। am I wanting any am I wanting it that it converges before retina? I don't want it to converge before retina, I want it to converge at retina. I want to can আমি তো কেমিস্ট্রি পড়াই ক্লাস 9, I want to convert it at retina, I want to convert it at retina. তাহলে আমি এটাকে রেটিনাতেই কনভার্ট করানোর চেষ্টা করব। তাহলে আমরা কি নেব, কনকেভ লেন্স নেব, কনকেভ লেন্স। তো সবসময় তোমরা মনে রাখবে, এখনের জন্য আমি এটা বোঝাচ্ছি, কনকেভ লেন্সের নেগেটিভ পাওয়ার হয়, নেগেটিভ পাওয়ার হয়, মাইনাস পাওয়ার হয়। কিরকম পাওয়ার হয়, মাইনাস পাওয়ার। এই পাওয়ারটা আসছে কোথা থেকে সেটা বোঝাচ্ছি আমি তোমাদের। কনকেভ লেন্সের বায়োলজি অঙ্কিত স্যার খুব ভালো করে, কনকেভ লেন্সে কি হয়, নেগেটিভ পাওয়ার হয়, নেগেটিভ পাওয়ার। তাহলে মায়োপিয়াতে সবার কি হয়, তাহলে মায়োপিয়াতে তাহলে কিরকম পাওয়ার আসবে, মাইনাস পাওয়ার, মাইনাস পাওয়ার, মাইনাস পাওয়ার। মায়োপিয়া হলে কিরকম পাওয়ার আসবে, হাইপারমেট্রোপিয়া হলে প্লাস, মায়োপিয়া হলে মাইনাস। স্যার সে আপনি এখানে লিখবেন না যে কি করে এই কনভেক্স লেন্সটাকে আমরা ছোট করব? ছোট করে দেবো না, আমি কি বললাম, আমাদের এখানে যতটা লেন্সটা এত মোটা হয়ে গেছে, আই বল এত ঠিক হয়ে গেছে যে কনভার্জিং পাওয়ার প্রয়োজনের থেকে বেশি বেড়ে গেছে। আমি চাইছি না এতটা কনভার্জিং পাওয়ার। আমি যদি না চাই, আমার অপশন কি, আগে কি লেন্স বসিয়ে দেয়, কনকেভ লেন্স। কনকেভ লেন্স কি করবে, প্যারালাল লাইট রেস যেটা আসছিল তাকে একটু হালকা একটু ডাইভার্জ করাবে। ডাইভার্জিং লাইট রেস গুলো কি করবে, কোথায় মিট করবে, তারপরে গিয়ে। স্যার আমি ওটা বলছি, আমি বলছি যে কি করে যে কনভেক্স লেন্স, যেটা আমাদের চোখের মধ্যে যে লেন্সটা মোটা হয়ে গেছে, ওটা কি করে আমরা থিন করবো? সিলিয়ারি মাসেলস ঠিকভাবে ফাংশন করে না কেন, মাসেল তো ঠিকভাবে ফাংশন নাই করতে পারে না, মাসেল কখনো বেশি কনভার্ট করবে, কখনো কম কনভার্ট করবে। মাসেল তো কন্ট্রাক্ট রিল্যাক্স না প্রপারলি হতে পারে না, ঠিক আছে তো, ডিউ টু উইকেনিং অফ সিলিয়ারি মাসেলস, বা ডিউ টু দ্য ফ্যাক্ট স্যার এই আপনার লেন্সটা তো মায়োপিয়া। হ্যাঁ, এই লেন্সটা মোটা সরু দুটোই হতে পারে। এটা তো আর গ্লাস দিয়ে বানানো না একদম যে শক্ত, এটা তো গ্লাস দিয়ে বানানো, এটা তো কারেক্টিভ লেন্স যেটা আমরা ইউজ করেছি আই লেন্স হিসেবে। এটা এটা তো আমরা চশমার লেন্স ইউজ করেছি, এটা কি কারেক্টিভ লেন্স, এটা তো বানানো হচ্ছে তোমার, এটা কারেক্টিভ লেন্স, এটা 100% কারেক্ট। হাইপারমেট্রোপিয়া আছে।
এরপরে আমরা করবো হচ্ছে হাইপারমেট্রোপি। স্যার কিছু দেখতে পাচ্ছি না, সব হেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে নেগেটিভ পাওয়ার কেন হয় বুঝে নাও। কনকেভ লেন্সের প্রত্যেকটা লেন্সের একটা ফোকাল লেন্থ থাকে, আগের দিন পড়িয়েছি। কনকেভ লেন্সের যে ফোকাল লেন্থ হয় সেটাই কিসে হয়, নেগেটিভে আসে। তো তার পাওয়ারটাও নেগেটিভ আসে। তো পাওয়ার বার করার ফর্মুলাটা একবার বুঝতে না যে কোনো লেন্সে কনকেভ লেন্সের যে পাওয়ার সেটা কি হয়, নেগেটিভ। কনকেভ লেন্সের পাওয়ার কি হয়, পাওয়ার অফ কনকেভ লেন্স এটা কিসে হবে, এটা আসবে নেগেটিভ। আর পাওয়ার অফ কনভেক্স লেন্স কিসে আসবে, কনভেক্স লেন্সের পাওয়ার কি আছে, পজিটিভ। তো কনভেক্স লেন্সের পাওয়ার কি রকম আসবে, পজিটিভ আসবে। কনকেভ কনভেক্স লেন্সের পাওয়ার কি রকম আসবে, পজিটিভ আসবে। Power of convex lens is, power of concave lens negative আসবে, focal length এর negative, focal length এর negative, focal length এর negative concave lens, focal length of concave lens negative। স্যার পরে লেন্থ কখনো নেগেটিভ হয়? ফোকাল লেন্থ বলেছে, হ্যাঁ ফোকাল লেন্থ নেগেটিভই হয়, কোনো কিছু ভুল বলছি না, 100% ঠিক বলছি। ফোকাল লেন্থ নেগেটিভ হয় লেন্সের। ফোকাল পাওয়ার কি করে বার করতে হয়, জাস্ট সিম্পল ফর্মুলা 100/f করে দাও। 100 বাই ফোকাল লেন্থ যে কোনো লেন্সে 100 বাই ফোকাল লেন্থ করে দাও। এফটা কি হতে হবে, এফটা হতে হবে সেন্টিমিটার। এফ শুড বি, স্যার বিয়েতে ডায়াগ্রামে কত মার্কস থাকবে? তবে ভালোই থাকবে। এফ সেন্টিমিটারে হতে হবে, এফ শুধু কিসে হতে হবে বলো, সেন্টিমিটারে হতে হবে। আর তাহলে কনকেভ লেন্সে সব নেগেটিভ, পাওয়ার ফোকাল লেন্থ সব নেগেটিভ। কনভেক্স লেন্সের কথা যদি বলি, কনভেক্স লেন্সের কথা যদি আমরা বলি, কনভেক্স লেন্সের কথা যদি আমরা বলি, কনভেক্স লেন্সের কথা যদি বলি, বলছি ওই সুপায়ন ত্রিবেদীর বন্ধু কেউ আছো ক্লাসে, সুপায়ন ত্রিবেদীর বন্ধু? শ্রবণা ক্লাসে আছো না লিভ করে গেছে, আছো তুমি? হ্যাঁ স্যার আছে। স্যার কিছু দেখতে পাচ্ছি না, সব হেজি হেজি আসছে। কার? ক্লিয়ারই আছে। সব স্যার আমি প্রতীক। দাঁড়াও একটা ডিভাইস থেকে জয়েন করছি, এই ক্যামেরাটা একটু হেজি হেজি আসে, দাঁড়াও ওটাতে চার্জ হচ্ছে, 2 মিনিট দাঁড়াও। কিছুই দেখতে পাচ্ছ না? স্যার আপনার স্যার স্ক্রিন সবই দেখা যাচ্ছে। একটু 2 মিনিট অ্যাডজাস্ট করো, ওই ক্যামেরা চলে যাচ্ছে। অনেকটাই ক্লিয়ার। স্যার দেখা যাচ্ছে। নেক্সট ইয়েতে যাচ্ছি। স্যার 12টা কটা অবধি ক্লাস? পরে এরপরে হাইপার মেট্রোপিয়াতে যাচ্ছি, নেক্সট পেজে যাচ্ছি, হাইপার মেট্রোপিয়া। তাহলে এখানে কি হবে, কনকেভ লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ, পাওয়ারও নেগেটিভ, কিন্তু ফোকাল লেন্থটা সেন্টিমিটারে হবে। আর পাওয়ারের ইউনিট কি হবে, পাওয়ার ইউনিট অফ পাওয়ার হচ্ছে, ইউনিট অফ পাওয়ার লেন্সের কি হয়, ডায়োপ্টার, ডায়োপ্টার। এটাই ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়, ডায়োপ্টার। আর কনকেভ লেন্সের, কনভেক্স লেন্সের পাওয়ার যদি বলি, কনভেক্স লেন্সের পাওয়ার, কনভেক্স লেন্সের পাওয়ার কি হয়, পজিটিভ। ফোকাল লেন্থ কি হবে,
ফোকাল লেন্থ তো কি হয় বলো, পজিটিভ তো। ফোকাল লেন্থ কি হয়, পজিটিভ। পাওয়ারের ফর্মুলা কি, 100/f, ইউনিট অফ পাওয়ার। ইউনিট অফ পাওয়ার কি হবে, ডায়োপ্টার হবে তো। ইউনিট অফ পাওয়ার কি হয় বলো, ইউনিট অফ পাওয়ার কি হবে, ডায়োপ্টার হবে তো। অনয় তুমি আজকে আমাকে রেকর্ডিংটা পাঠাবে, আমার কিন্তু লাগবে। অনয়, স্যার এখানে পি মানে তো পাওয়ার অফ কনকেভ লেন্স, তাই তো? হ্যাঁ, কনভেক্স হলে পজিটিভ সব, কনকেভ হলে সব নেগেটিভ। ফর্মুলা একটাই, পি হচ্ছে 100/f। শুধু এফটা কিছু হতে হবে, এফ শুড বি। স্যার বলছি এফটা তো আমাদের যে চশমা সেটার ফোকাল লেন্থ। হুম, প্রত্যয় ক্লাসে আছো? প্রত্যয়, প্রত্যয় ক্লাসে নেই? প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয়। কি আর বলবো, তাহলে এখানে কি হবে, এরপরে আমরা পড়বো হচ্ছে কি, কি পড়বো বলো এরপরে? হ্যাঁ, এরপরে পড়বো হাইপারমেট্রিক। মায়োপি আসলে স্যার ওয়াশরুমে যাবো। তাহলে এবার পড়বো কি, এবার পড়বো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে কি হবে দেখো, তাহলে এখানে কি হলো, আমরা স্যার ওয়াশরুমে যাবে? হাইপারমেট্রোপিয়াতে জাস্ট এর উল্টো হবে। আমরা মায়োপিয়াতে দূরে জিনিস দেখতে পারতাম না, এবার আমরা কাছে জিনিস দেখতে পারবো। হ্যালো উৎকর্ষ, ক্লাস করলে না? हेलो, हाँ वो आज क्लास नहीं किया। हाँ क्लास अभी भी हो रहा है तो। वो अच्छा तो मैं रिकॉर्डिंग भेज दूंगा लास्ट पर। हाँ उसको लास्ट, अभी तक तो था वो क्लास में ना। हाँ तुम कब तक थे? तो क्लास फिर से ज्वाइन क्यों नहीं किया? हाँ तो आज क्यों नहीं किया क्लास? तो बोलकर किया, लिख किया तुमने, मेरे को पता चल जाएगा तो तुम लिख किया या नहीं किया, बोलकर तो करना चाहिए ना। আর এটা ফার সাইটেডনেস হবে না? हाँ तो तुम रिकॉर्डिंग देख लेना, मैं कल पूछूंगा, अगर अगर नहीं देखा ना बहुत मार पड़ेगा तुम। রেকর্ডিং দেখি তো এটা হলো ফার সাইটেডনেস। ফার সাইটেডনেসে কি হবে, আমরা ফার সাইটেডনেসে কি হবে বলো, আমরা কি করতে পারি ফার সাইটেডনেসে, আমরা ফার সাইটেডনেসে কি দূরে জিনিস দেখতে পাই। স্যার রেটিনার ও বাইরে গিয়ে কনভার্ট করছে। উই ক্যানট সি নিয়ার বাই অবজেক্টস, আমরা কাছে জিনিস কি দেখতে পাই ক্লিয়ারলি, উই ক্যানট সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি, আমরা কাছে জিনিস ক্লিয়ারলি দেখতে পাই। এখানে কজেস কি কি, এখানে আইবল থিন হয়ে যায়, মানে আইবল বিকামস শর্টার, লেন্স বিকামস থিন। এখানে আইবল শর্টার হয়ে যায়, এখানে আইবল কি হয়ে যায় শর্টার, আর লেন্স বিকামস থিন। তাহলে এখানে কি হয়ে যায়, আইবল বিকামস শর্টার, আইবল কি হয়ে যায়, আইবল বিকামস শর্টার, আর লেন্স কি হয়ে যায়, আইবল বিকামস থিন। শর্টার হলো, লেন্স বিকামস থিন, লেন্স বিকামস, লেন্স কি হয়ে যায় বলো, থিন। এখানে সরু লেন্সের কি ঈশান কি কনভার্জিং পাওয়ার কম, তো সরু লেন্সের কনভার্জিং পাওয়ার কম, তো এখানে তো চোখের লেন্স তো কনভেক্স, কনভেক্স লেন্সে তো কনভার্জিংই পাওয়ার হয়, ডাইভার্জিং পাওয়ার কি হয়, কনভেক্স তো কনভার্জিং পাওয়ারই তো হয়, কনভেক্স লেন্স কি করে কনভার্জ করে, সেখানে লেন্স বিকামস থিনার, তাহলে কনভার্জিং পাওয়ার কি কমে যাবে, তো কনভার্জিং পাওয়ার কি হবে বলো, কনভার্জিং পাওয়ার কি হবে
কনভার্জিং পার্ট ডিক্রিজেস, যতটা কনভার্জ করা দরকার কম কনভার্জ করে, পারবে না অত বেশি কনভার্জ করতে। কনভার্জিং পার্ট ডিক্রিজেস, এখানে কিন্তু কাছে জিনিস দেখতে পারবো না, ক্লিয়ারলি দূরে জিনিস দেখতে পারবো, ফার সাইটেড জিনিস, কথাটাই তো ফার সাইড মানে দূরে জিনিস। কনভার্জিং পার্ট ডিক্রিজেস, এখানে কি হয় কনভার্জিং পার্ট কি হয় ডিক্রিজ করে যায়, এখানে কি হয় বলো কনভার্জিং পার্ট কি হয়ে যায় বলো, কনভার্জিং পার্ট কি হয়ে যায় ডিক্রিজ করে যায়, যতটা হওয়ার দরকার কনভার্জিং পার্ট কি হয়ে যায় ডিক্রিজ করে যায়, যতটা হওয়ার দরকার ততটা কি হয় কনভার্জিং পার্ট না, তার থেকে কনভার্জিং পার্ট কি হয় কম হয়, তার থেকে কি হয় কনভার্জিং পার্ট যতটা হওয়ার দরকার কনভার্জিং পার্ট ততটা হয় না, তার থেকে কি হয় কম হয়, যতটা হওয়ার দরকার কনভার্জিং পার্ট ততটা হয় না, তার থেকে কি হয় কম হয়, তার থেকে কি হয় কনভার্জিং পার্ট কম হয়, তার থেকে কি হয় কনভার্জিং পার্ট ইজ লেস দ্যান দ্যাট। কনভার্জিং পার্ট যতটা হওয়ার দরকার, সোহার তো বুঝতে পারছো তো, সোহা ক্লাসে আছো বুঝতে পারছো, সোহা সোহা ক্লাসে নেই, সৌহার্দ্য বুঝতে পারছো, সৌহার্দ্য ও আচ্ছা। ইয়ে বুঝতে পারছো তুমি, আদ্বিকা সিনহা তুমি কি বুঝতে পারছো, হ্যালো আদ্বিকা সিনহা, ঋতব্রত বুঝতে পারছো, আদ্বিকা হ্যাঁ সিনহা স্যার বুঝতে পারছি। সত্যি করে হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছি। এখানে তারপর কাছে জিনিস দেখো, কাছে জিনিস দেখার জন্য কিন্তু লেন্সটা মোটা হওয়া দরকার, কেন কাছে জিনিস থেকে ডাইভার্জিং লাইট রে আছে, তোমরা কাছে জিনিসের দেখার জন্য লেন্সটাই কিন্তু মোটা হওয়া দরকার, কেন কাছে জিনিস দেখার জন্য লেন্সটাকে মোটা হওয়া দরকার না, ডাইভার্জিং লাইট রে আছে, ডাইভার্জিং লাইট রেকে তো এমনি কনভার্ট করতে মোটা লেন্স লাগে, একটু আগে পড়ালাম না পাওয়ার অফ অ্যাকোমোডেশনে, যে যখন কাছের অবজেক্ট দেখি তখন লেন্স মোটা হয়ে যায়, পাওয়ার বেড়ে যায়, কিন্তু এখানে কি হচ্ছে লেন্সটা কি হয়ে যাচ্ছে বলো, ডিফেক্টের জন্য লেন্সটা কি আছে মোটা হওয়া থেকে উল্টে সরু হয়ে যাচ্ছে, তাই না, সরু হয়ে যাচ্ছে। আই বলো শর্টেন হয়ে যাচ্ছে, এরকম আই বলো এরকম শর্টেন হয়ে যাচ্ছে, লেন্স যদি সরু হয় কাছের থেকে ধরো ডাইভার্জিং লাইট, জীবনেও ডাইভার্জিং লাইট থেকে খুব তাড়াতাড়ি কনভার্ট করাতে পারবে না, অনেক দূরে গিয়ে কনভার্ট করা হবে বলো, এখানে লেন্সটা সরু হয়ে যাচ্ছে, লেন্সটা কি হয়ে যাচ্ছে বলো, লেন্সটা কি হয়ে যাচ্ছে সরু, অভিনব বসাক বলো এখানে লেন্সটা কি হয়ে যাচ্ছে সরু, তো এখানে লেন্সটা কি হয়ে যাচ্ছে বলো সরু হয়ে যাচ্ছে, লেন্সটা সরু হয়ে যাচ্ছে, এখানে লেন্সটা সরু হয়ে যাচ্ছে। যতটা কনভার্জিং পাওয়ারের দরকার এখানে কনভার্জিং লেন্স সরু হলে এখানে তো এটা তো কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের জন্য কি পাওয়ার দেখি আমরা কনভার্জিং পাওয়ার দেখি, কনভেক্স লেন্সের জন্য কি পাওয়ার দেখি আমরা কনভার্জিং পাওয়ার দেখি, তো তাহলে যতটা পাওয়ার হচ্ছে না তার থেকে কম হচ্ছে পাওয়ারটা, তার থেকে মানে কনভার্জিং পাওয়ার কম হচ্ছে, তো যতটা হওয়ার দরকার ততটা কি হচ্ছে না, তাহলে এখানে কনভার্জিং পাওয়ার কি বেশি হচ্ছে না কম হচ্ছে, কনভার্জিং পাওয়ার কম হচ্ছে। কনভার্জিং পাওয়ার কি হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে কম হচ্ছে মানে কি কনভার্জিং পাওয়ার ডিক্রিজেস, তাই তো। আচ্ছা স্যার বলতে চাইছি কি যে চোখে ছানি পড়াটা কি হাইপারমেট্রোপিয়া? না ওটা হাইপারমেট্রোপিয়া, ওটা হলো ক্যাটারাক্ট, ওটা এর পরেই করাচ্ছি। তাহলে এখানে কি হয়েছে কনভার্জিং পাওয়ার, এখানে কি হচ্ছে কনভার্জিং পাওয়ার ডিক্রিজ করে যাচ্ছে, এখানে কি হচ্ছে হলো কনভার্জিং পাওয়ার কি হচ্ছে কনভার্জিং পাওয়ার এখানে ডিক্রিজ করে যাচ্ছে, কনভার্জিং পাওয়ার অভিনব অভিনব তুমি ক্লাসে আছো অভিনব, এখানে কনভার্জিং পাওয়ার ডিক্রিজেস, কনভার্জিং পাওয়ার কি হচ্ছে না তুমি না, কনভার্জিং পাওয়ার ডিক্রিজ করে যাচ্ছে, এই জন্য ইমেজটা কি রেটিনারও পরে কম হচ্ছে না, কনভার্জিং কথা বলছেন স্যার? রেটিনাতে তো স্যার আমার কথা তাড়াতাড়ি বলছেন? কনভার্জই করাতে পারছে না, কনভার্জই তো করাতে পারছে না, তাহলে এটা কোথায় গিয়ে পড়ানো বলো, এটা কোথায় গিয়ে পড়ানো রেটিনারও পরে, এটা কি কনভার্ট করাতে পারছে লাইট রেস গুলোকে না, তাহলে এটা কোথায় গিয়ে ফর্ম হবে রেটিনারও পরে গিয়ে ফর্ম হবে, তাহলে এখানে এখানে কনভার্জিং পাওয়ার কম, আমার আরেকটা কি কনভার্জিং লেন্স লাগবে, আরেকটা কনভার্জিং লেন্স হবে কনভেক্স লেন্স লাগবে যাতে ঠিকঠাক রেটিনাতে কনভার্ট করে, কারণ এখানে কনভার্জিং পাওয়ার কম, আমাকে এখানে কনভার্জিং পাওয়ার বাড়াতে হবে, আগেরবার কনভার্জিং পাওয়ার অনেক বেশি ছিল, প্রয়োজনের থেকে বেশি ছিল, তাই ওটাকে কমাতে হয়েছিল ডাইভার্জিং লেন্স দিয়ে, এখানে কি কনভার্জিং পাওয়ার অলরেডি, এখানে কনভার্জিং পাওয়ার কি আছে কম আছে, তাহলে একে কি কনভার্জিং লেন্স দিয়ে তো বাড়াতে হবে, মানে আমাদের এটা আরো কনভার্ট করে, তাহলে আরো কনভার্ট করে মানে কি কনভার্জিং লেন্স আনতে হবে, কনভার্জিং লেন্স মানে কি কনভেক্স লেন্স, কনভার্জিং লেন্স মানে কি কনভেক্স লেন্স, তো কনভার্জিং লেন্স মানে কি বলো কনভেক্স লেন্স, কনভার্জিং লেন্স মানে কি কনভেক্স লেন্স, তাহলে কি লেন্স ইউজ নিয়ে আসতে হবে, হ্যালো অভিনব ক্লাসে নেই, লিভ করলে কেন তাহলে, ক্লাস থেকে শেষ হয়ে গেছে, আছো ক্লাসে তুমি, ও আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, তোকে ডাকলাম তো অভিনব ক্লাসে আছে বুঝতে পারিনি, সরি সরি, আচ্ছা ঠিক।
তাহলে এখানে কি হলো, আরেকটা কি লেন্স নিয়ে আসবো, আরেকটা কি লেন্স নিয়ে আসবো বলে এখানে, আরেকটা কি লেন্স নিয়ে আসবো বলে এখানে, বলো তোমরা কি লেন্স নিয়ে আসবো, কি লেন্স নিয়ে আসবো বলো, আরেকটা এখানে কনভেক্স লেন্স নিয়ে আসবো। কারণ নিয়ে আসলে কি সুবিধা হবে বলো, আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসলে কি সুবিধা হবে, পরে আসবেন ওই দিকের দিকে তাকিয়ে, পড়াটাও তো ইম্পর্টেন্ট। আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসবে না, আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসবে, পরে আসবে নিনজা টার্টেলের দিকে তাকিয়ে, আইডি পরে আসবে, পড়াটাও তো ইম্পর্টেন্ট না, শুধু নিনজা টার্টেলের দিকে তাকিয়ে হাসলে হবে। তাহলে হ্যাঁ রে কি তাহলে এখানে কি নিয়ে আসবো, আরেকটা কনভেক্স লেন্স, তাহলে কি হবে, ইমেজটা প্রপারলি রেটিনাতে ফর্ম হবে। এখানে লেন্সটা এত সরু, ইমেজটা কোথায় চলে গেছে, রেটিনারও বাইরে চলে গেছে, কেন, এত থিন, এত কম কনভার্জিং পাওয়ার, কনভার্জই করাতে পারেনি এটাকে। আরে যদি ধরো একটা পাতলা লোককে তুমি এভাবে বলছো, একটা পাতলা লোককে তুমি বলছো 10টা বই ওঠাতে, সে কি পারবে, তাহলে একটা মোটা একটা ভালো একটা তাগড়াই লোক আনতে হবে। তাহলে আমরা এখানে কি করেছি, আরেকটা কনভেক্স, মায়োপিয়া এটা হয়নি, মায়োপিয়া কি হয়েছিল, রেটিনার আগেই কনভার্জ হয়ে যাচ্ছিল, যতটা কনভার্জিং পাওয়ার দরকার তার থেকে বেশি হয়ে গেছে, অতটাও আমার দরকার নেই, তাহলে আমি কি নিয়ে আসবো, ডাইভার্জিং লেন্স নিয়ে আসবো, যাতে কি লাইট রেস গুলো একটু ডাইভার্জ করে ফাইনালি গিয়ে রেটিনাতে মিট করে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কনভার্জিং পাওয়ারটাই কম, তাহলে আমাদের কনভার্জিং পাওয়ার এখানে জোর করে বাড়াতে হবে যাতে সাফিসিয়েন্ট হয়। এখানে কনভার্জিং পাওয়ার ইজ, the power is less or decreases বা less than enough, আগের বার কি ছিল more than enough, এখানে কি less than enough, যতটা হওয়া দরকার তার থেকে কম, তাহলে আমি কি নিয়ে আসতে হবে, কনভার্জিং লেন্স কোনটা, কনভেক্স লেন্স, তো বলো তো কনভার্জিং লেন্স কোনটা, অনেকবার বুঝেছি, কনভার্জিং লেন্স কনভেক্স, ডাইভার্জিং লেন্স কনকেভ, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে, কনকেভ। কনকেভ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের কি শিখেছি, ফোকাল লেন্থ কিরকম হয়, একটু আগে শিখেছি পজিটিভ হয়, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কিরকম হয়, পজিটিভ হয়, কি লেন্স নিয়ে এসেছি আমি, কনভেক্স লেন্স ফোকাল লেন্স পজিটিভ হয়, পাওয়ারও কি হয় কনভেক্স লেন্সের, বলো পাওয়ারও কি হয়, পজিটিভ হয়, পাওয়ারও কি হয় পজিটিভ হয়, দুটোই পজিটিভ। তাহলে এখানে কি হবে, তাহলে এবার মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া একসাথে কম্বাইন জিনিসটা লিখিয়ে দিই, ডিফারেন্স করে লিখিয়ে দিই, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ নন্দিনী ক্লাস করলে না, হ্যালো, স্যার এগুলো তো ক্লাসে কিছুই করেনি, এগুলো কি স্কুলে পরীক্ষায় আসবে? হ্যাঁ নন্দিনী ক্লাস করলে না, মায়োপিয়া এগুলো আসবে হাইপারমেট্রিক, হ্যাঁ বলছি নন্দিনী ক্লাস করলো না, না তো আমি লিখলাম তো, আমি শুরু করছি, লিঙ্কও তো দিয়ে দিলাম। স্যার কিছু দেখ স্যার এগুলো তো স্কুলে কিছুই করাচ্ছে না, মানে লাইট শেষ করে দিয়েছে, কিন্তু মানে এগুলো মানে আসবে? স্যার আমাদের সেকশনে করিয়েছে স্যার। অবভিয়াসলি তাহলে এখানে কি হবে দেখো, 350 কারো ফুল কাট আসতে পারে না, এত তাড়াতাড়ি মায়োপিয়া কি হবে, মায়োপিয়া হচ্ছে কাছে জিনিস দেখতে পাও, স্যার হাইপারমেট্রোপিয়া স্ক্রিনটা হেভি আসছে। ফার সাইটেডনেস। স্যার আপনার স্কুল আপনি মর্নিং এ ছিলেন না ডেতে? মায়োপিয়াতে হলো কিরকম পাওয়ার হয় বলো, কিরকম কারেক্টিভ লেন্স কিরকম ইউজ হয়, প্রত্যেক আমি কোনটা ইউজ করতে পারছি, কারেক্টিভ লেন্স কি ইউজ হয় মায়োপিয়া,
মায়োপিয়াতে কারেক্টিভ লেন্স কি ইউজ হয় বলো, বড় বড় করে লিখি। কারেক্টিভ লেন্স কি ইউজ হয়? কনকেভ লেন্স। মায়োপিয়াতে ইউজ হয় কনকেভ। হাইপারমেট্রোপিয়াতে কি ইউজ হয়? লেন্স কনভেক্স। কিন্তু মায়োপিয়া কাজ করে উঠেই পাঠাবে, হ্যাঁ। লিখে দেবেন। মায়োপিয়া হচ্ছে, আচ্ছা, থার্ড হচ্ছে হলো কারেক্টিভ লেন্স ইউজ হয় কনভেক্স। থার্ড হচ্ছে মায়োপিয়াতে তোমার হচ্ছে আইবল বিকামস লঙ্গার। আইবল প্রয়োজনের থেকে বেশি লং হয়ে যায়, আই লেন্স প্রয়োজনের থেকে বেশি ঠিক হয়ে যায়। তাই লেন্সটা কি কনভার্জিং পাওয়ার প্রয়োজনের থেকে বেশি বেড়ে লঙ্গার যায়। না ঠিক? আইবল বিকামস লঙ্গার, আই লেন্স বিকামস থিক। আই লেন্স প্রয়োজনের থেকে বেশি ঠিক হয়ে যায়, তাহলে কি কনভার্জিং পাওয়ার যতটা দরকার তার থেকে বেশি বেড়ে যায়, কনভার্জিং পাওয়ার ইনক্রিজেস। কনভার্জিং পাওয়ার কি হয়, যতটা দরকার তার থেকে বেশি কি হয় বলো, বেড়ে যায়। তো কনভার্জিং পাওয়ার কি হয়, যতটা দরকার তার থেকে বেশি বেড়ে যায়, যতটা দরকার তার থেকে বেশি কি হয়ে যায় বলো, আরে বলো, ইনক্রিজ করে যায়। তাহলে এতটা তো কনভার্জিং পাওয়ার চাই না, এতটা কনভার্জিং পাওয়ার আমার চাই না, আমার কি এতটা কনভার্জিং পাওয়ার চাই না। তাহলে আমার কিরকম লেন্স দরকার, এর উল্টো প্যাটার্নের লেন্স দরকার, কনভার্জিং এর উল্টো। ডাইভার্জ করাবে, যেটা ডাইভার্জ করাবে। ডাইভার্জিং মানে কি, কনকেভ। কেভ হলে ডাইভার্জিং, কেভ হলে ডাইভার্জিং মনে রাখবে। কনকেভ কেননা যাতে এত কনভার্জ করে তো রেটিনার আগে তৈরি হয়ে যাচ্ছিল। আমি কি চাইছি রেটিনার আগে তৈরি হোক? আমি তো চাইছি অ্যাটলিস্ট রেটিনাতে তৈরি হোক। আমি কি চাইছি রেটিনার আগে তৈরি হোক? আমি কি চাইছি বল, আমি কোথায় চাইছি ইমেজটা তৈরি হোক? রেটিনাতে। আমি কি একবারও বলেছি তোমরা রেটিনার আগে তৈরি করো? নাও রেটিনার আগে তৈরি করো, যে কোনো ভাবে রেটিনার আগে তৈরি করো। আমি একবারও বলি রেটিনাতে তৈরি করো, অ্যাটলিস্ট রেটিনার আগে তৈরি করার কোনো দরকার নেই, রেটিনাতে তৈরি করো। তাহলে কি রেটিনার আগে তৈরি করে মানে রেটিনার আগে কনভার্জ হয়ে যাচ্ছে, মানে কি এক্সেসিভ কনভার্জিং পাওয়ার, এত কনভার্জিং পাওয়ার দরকার নেই। আমরা কি লেন্স নেব, একটা ডাইভার্জিং লেন্স মানে কনকেভ, যাতে সেটাকে মানে লাইট গুলোকে একটু ডাইভার্জ করিয়ে তারপরে কনভার্জ করি কোথায় মিট করায়, রেটিনা। আর এখানে কি হবে, আইবল বিকামস শর্টার, লেন্স বিকামস কি, লেন্স বিকামস থিনার। কনভার্জিং পাওয়ার কি, এখানে কিরকম পাওয়ার হয় বলে, মায়োপিয়াতে নেগেটিভ পাওয়ার, যেহেতু কনকেভ লেন্সের ফোকাল লেন্থ তো নেগেটিভ, পাওয়ারও নেগেটিভ। এখানে নেগেটিভ পাওয়ার আর এখানে নেগেটিভ পাওয়ার, এখানে কি পাওয়ার বলো, পজিটিভ পাওয়ার। তার কনভার্জিং পাওয়ারটা অন্য পয়েন্ট হবে। হ্যাঁ, অন্য পয়েন্টটা লিখে নিতে হবে। আরেকটা মুখে মুখে বলি শোনো, সেটা হলো ক্যাটারাক্ট। ক্যাটারাক্টে কি হয়, অ্যাকচুয়ালি তোমার চোখের যে আই লেন্সটা না, সেটা মোটা বা সরু কিছু হয় না, তার উপর একটা ক্লাউডি ফগি একটা লেয়ার পড়ে যায় উইথ এজ। যেটা হয় সবার হবে তার কোনো মানে নেই, এমনি লেন্সটাকে, এটা ট্রান্সপারেন্ট অবজেক্ট, তো তার উপর একটা ক্লাউডি বা ফগি লেয়ার পড়ে যায়। কি পড়ে যায়, একটা ক্লাউডি বা ফগি বা ট্রান্সলিউসেন্ট একটা লেয়ার পড়ে যায়। ট্রান্সলিউসেন্ট টু ওপেক হয়, এমন না লেয়ারটা ট্রান্সলিউসেন্ট হয়, লেয়ারটা ওপেক হতে পারে। লেয়ারটা কি হতে পারে বলো, লেয়ার ক্যান বি ওপেক, লেয়ারটা ওপেক হতে পারে। তাহলে ফগি, ট্রান্সলিউসেন্ট বা কিরকম লেয়ার পড়ে যায় বলো, ওপেক লেয়ার। ওপেক লেয়ার পড়ে যায়, তার জন্য কিনা দেখতে অসুবিধা হয়, ডেফিনেটলি দেখতে অসুবিধা হবে, ইমেজ ঠিক মতো সবকিছু দেখতে পারবো না। তো ওটাকে কিওর করার ওয়ে কি, কিওর করার ওয়ে হচ্ছে হলো, হ্যাঁ ওখানে কিন্তু চশমা, লেন্সটাকে রিপ্লেস করে আর্টিফিশিয়াল লেন্স হ্যাঁ, ওখানে কিছু চশমা পড়লে হবে না, ইউ শুড আন্ডারগো সার্জারি এন্ড রিপ্লেস ইওর আই লেন্স উইথ অ্যান আর্টিফিশিয়াল লেন্স। আই লেন্স কে আর্টিফিশিয়াল লেন্স এ রিপ্লেস করা, আই লেন্স কে আর্টিফিশিয়াল লেন্স দিয়ে রিপ্লেস করা। আই লেন্স কে কি দিয়ে রিপ্লেস করা বলো, আই লেন্স কে আর্টিফিশিয়াল লেন্স। এগুলো পরের দিন লিখে দেবো। আই লেন্স কে কি দিয়ে রিপ্লেস করতে হবে আমাদের, আর্টিফিশিয়াল লেন্স এ, গ্লুকা কমা কি পরের দিন বলবো। আই লেন্স কে কি দিয়ে আর্টিফিশিয়াল লেন্স কি রকম এক্সপ্যান্ড আর্টিফিশিয়াল লেন্স করবে? হ্যাঁ, ওটাও অ্যাকচুয়ালি হলো মানে গ্লাস দিয়ে বানানো, চোখের মধ্যে নিশ্চয়ই কাজ ঢোকাবে না, মানে ওটা হলো অনেক সময় হলো যেমন আর্টিফিশিয়াল লেন্স হয়, মানে যাদের লেন্স পড়তে হয় আর্টিফিশিয়াল লেন্স, মানে যাদের ছানি কাটে তাদের, মানে কি বলবো, মানে ওরা ডাক্তাররা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল লেন্স মানে গুগলে সার্চ করে ইমেজ পেবে, কি করে কেমন হয় দেখতে আমি কি করে বলবো, মানে ওটা বোঝাবো স্যার ফাইবার, হ্যাঁ ফাইবার
যেটা মানে এমনি চশমায় ইউজ হয়? না না না, চোখের মধ্যে কি করে সেই প্রাইমার ঢোকাবে? ওটা তো চোখের মধ্যে, তোমার চোখের মধ্যেকার লেন্সে ক্লাউডি অ্যাপিয়ারেন্স জমে গেছে, তুমি বাইরে যতই চশমা পরো কোনো লাভ হবে না। এটা অনেকজন ভাবে যে বাইরে চশমা পরলে কোনো লাভ হবে, বাইরে চশমা পরলে কোনো লাভ হবে না, বাইরে চশমা পরলে কিন্তু কোনো স্যার লাভ হবে না। তাহলে আমাদের যে লেন্সটা একবার মোটা হচ্ছে একবার সরু হয়ে লম্বা হচ্ছে, তো সেইগুলো কি আর্টিফিশিয়াল লেন্স করবে? হ্যাঁ, সেগুলো মোটামুটি আর্টিফিশিয়াল লেন্স করতে পারে, এরকম দেখতে আর্টিফিশিয়াল লেন্স করতে। ঠিক আছে স্যার। স্যার ওটা কি সিলিকন দিয়ে বানায়? সিলিকন দিয়ে বানানো, এরকম দেখতে পারে। এটাও সিলিয়ারি মাসেলস এর মতো দুটো এন্ড আছে, এগুলো কন্ট্রাক্টে রিল্যাক্স করতে পারে। সিলিয়ারি মাসেলস এর মতো দুটো এন্ড আছে, সিলিয়ারি মাসেলস এর মতো দুটো এন্ড আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে এটা হলো ক্যাটারাক্ট। তাহলে ক্যাটারাক্ট পরের দিন লিখিয়ে দাও, ক্যাটারাক্ট আর নাইট ব্লাইন্ডনেস আর কালার ব্লাইন্ডনেস, এগুলো তো না তাহলে ওগুলো করতে কতক্ষণ লাগে? 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, মানে 15 মিনিটে পরের দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এটা বলেছিলাম, প্রায় সবই করিয়ে দিয়েছি। আমাকে রেকর্ডিং তো অন হয় এক্ষুনি পাঠিয়ে দাও, বুঝলে? আর ক্লাস ইয়েটা এক্ষুনি রেকর্ডিংটা একটু অন হয় পাঠিয়ে দাও আমাকে, আর ক্লাস সিডব্লিউটা পাঠিয়ে দাও।